রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, জেলে ভরে দেব। ও তাই নাকি সিনিয়র? আমি কি এত বড় অপরাধ করলাম? আইন লঙ্ঘন করাটা বড় অপরাধ, আপনি তা বুঝছেন না? আমি তো শুধু একটু ধোঁয়া ছেড়েছিলাম সিনিয়র। এতটা কঠোর হবেন কেন? রাস্তায় দাঁড়িয়ে এমন কাজ করার সাহস যার আছে তাকে শাস্তি পেতে হয়। হ্যাঁ, তাহলে আজ আমি অপরাধী আর আপনি কঠোর সিনিয়র পুলিশ ম্যাম। এরকম হাস্যরস চলবে না, আইন মানবেন আপনি। ঠিক আছে সিনিয়র, আজ থেকে আমি আইন মেনে চলবো। তবে হাসি কমাতে পারবো কি? আপনার মতো রাগী সিনিয়র এবং তার উপর পুলিশ আমার অনেক পছন্দ হয়েছে। পুলিশের সঙ্গে ফ্লার্ট করছেন, জেলে ভরে দেব। হ্যাঁ, আমি কি ভুল করেছি সিনিয়র? একটু মজা করছিলাম শুধু। মজা করার সময় নেই, আইন মানবেন আপনি, না হলে আজই জেলে যেতে হবে। ঠিক আছে সিনিয়র, কিন্তু মানি আপনার রাগী প্রতিভা আমাকে আরও মুগ্ধ করছে। আর যেন এমন ভুল না হয়, পাবলিক স্পেসে ধূমপান করবেন না। সরি সিনিয়র, আমি মনে রাখবো। তবে আজকে একটু শাস্তি দেবেন কি? শাস্তি চাইলে আইন মেনে চলুন, আর কোনো ধোঁয়া পাবলিকে নয়। মানি সিনিয়র, তবে আপনার মতো রাগী পুলিশ দেখার সুযোগ আর কতবার মেলে? একবারই যথেষ্ট। আপনি কি মনে করেন আমি কাউকে ছাড়ি? ও, আমি শুধু ভাবছিলাম আপনার রাগী স্বভাবটা আমার খুব ভালো লাগছে। মনে রাখবেন, আজকের জন্য শুধু সতর্ক করেছি, অন্যথায় জেলে যেতে হবে। ঠিক আছে সিনিয়র, আজকে আইন মানছি, কিন্তু মনে রাখবেন আমি রাগী পুলিশকে ভয় পাই না। আর কখনো পাবলিক প্লেসে এমন সাহস দেখাবেন না, নইলে আপনি নিজেই বুঝবেন। হুম, মনে রাখবো। তবে সিনিয়র, একদিন হয়তো আপনাকে শাস্তি দিতে হবে আপনার। হঠাৎ আরিয়ান দুষ্টামি করে অহনার ঠোঁটের কোণে চুমু দিয়ে দৌড় দেয়। তোর মতো বেয়াদবকে জেলে পুরব। আমি কি আজকে অপরাধী নাকি সিনিয়র পুলিশ ম্যাম? আজকের জন্য শুধু সতর্ক করেছি, আর এমন সাহস দেখালে সাথে সাথে জেলে যেতে হবে। হুম, মনে রাখবো। তবে আপনাকে ভয় দেখিয়ে শাস্তি নিতে এত মজা হবে আমি ভাবিনি। আরিয়ান বাড়িতে ঢুকলো, টেবিলের পাশে চেয়ারে এলে বসে। সারাদিন এত বাউন্ডুলের মতো ঘুরিস কেন ছেলে? ও মা, রাস্তায় একটু ঘুরছিলাম শুধু। রাস্তায় ঘুরলেই হলো না, তোর জন্য একটা জল্লাদ বউ নিয়ে আসতে হবে যাতে একটু নিয়ন্ত্রণে থাকিস। মা, সে হলে যদি একটু বেশি রাগী হয় আমি কি টিকে থাকবো? তুই যদি টিকে থাকিস তবে বুঝবি বউ আসার সময় এসেছে। আর তুই তো জানিস আমি রাগী বউ পছন্দ করি না, বরং জল্লাদ চাই। হুম, তাহলে দেখবো মা, ওই জল্লাদ বউ কতটা ভয়ঙ্কর হতে পারে। রাতের নীরবতা ঘরে নেমে এসেছে। আরিয়ান বিছানায় বসে মাথার ভেতর দিয়ে হাত রাখে। যদি ওই পুলিশ ম্যামকে বিয়ে করতে পারতাম কত মজা হতো। আরিয়ান হালকা দুষ্টু হাসি ধরে রাখে, চোখে কিছু দুষ্টামি আর কিছু কল্পনার ঝলক। রাগী কঠোর আর আইন মানতে শেখানো এমন বউ পেলে আমি কি টিকে থাকবো? হ্যাঁ, হয়তো টিকে থাকবো, হয়তো নয়। আলো কমে শুধু ল্যাম্পের নরম আলো, আর আরিয়ানের চোখে একটু উদাসী, একটু কৌতূহল। পরের দিন আরিয়ান তার বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে। আড্ডার মাঝে হাসি ঠাট্টা, গল্প আর সিগারেটের ধোঁয়া। আরিয়ান হাসি ধরে রাখতে না পেরে সিগারেট হাতে নিয়ে বলে, হা 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 হা, ঠিক আছে, এক কাপ চা আসুক আগে। হঠাৎ আড্ডার মাঝখানে অহনা হাজির হয়, তার চোখে আগুন, কণ্ঠে কড়া স্বর। এই ছেলে, তোমাকে না বলছি রাস্তায় ধূমপান করবে না। সরি সিনিয়র, আর হবে না। বন্ধুরা চমকে তাকিয়ে থাকে, কেউ কেউ হাসি ধরে রাখতে পারছে না। আইন মানবেন আপনি, আর এবার সতর্ক থাকুন। সিনিয়র, আমি মনে রাখবো। তবে আজকের এই সাবধান আমাকে আরও মুগ্ধ করেছে। আপনি সারা জীবন শাসন করার দায়িত্ব নিয়ে নেন ম্যাডাম। পুলিশের সঙ্গে ফাইজলামি করো, দেখবি জেলের রাস্তা। হুম সিনিয়র,
তবে আপনার রাগী স্বভাবটা সত্যিই মুগ্ধ করছে। অহনা চলে যাওয়ার পর আরিয়ান ও তার বন্ধুদের আড্ডায় বসে। এই ছেলে, পুলিশের সঙ্গে ফ্লার্ট করিস, ভয় করে না? আরিয়ান হালকা হাসি, সিগারেট হাতে ধোয়া ছড়িয়ে বলে। হাহা, যদি রাখতে দেখে মজা লাগে। মজা লাগার জন্য এমন সাহস? তুই কি পাগল? হুম, পাগল না, শুধু একটু দুষ্টু আর মজা করতে ভালোবাসি। বন্ধুরা সবাই হেসে ফেলে আর আরিয়ানের চোখে ছোটখাটো দুষ্টামি ঝলক ধরে। সন্ধ্যার আলো ঘরে ঢোকে। আরিয়ান টেবিলে বসে বন্ধুদের আড্ডা নিয়ে ভাবছে। মা ঘরে প্রবেশ করে, চোখে মৃদু সতর্কতা। পড়াশোনা তো শেষ, এবার একটা চাকরি কর। এসব ভালো লাগে না মা। কি আর করি ছেলে, সংসারে জায়গা পেতে হলে দায়িত্ব নিতে হয়। মা, দায়িত্ব মানি, তবে আমার মজা করতে ভালো লাগে। তুই সত্যিই বাউন্ডল, একদিন বুঝবি। হাহা, মা, হয়তো তখনও মজা করতে ছাড়বো না। আরিয়ান বসে কিছুটা ভাবছিল। মা ঘরে প্রবেশ করে, চোখে চাপ ও হালকা বিরক্তি হয়ে বলে। যদি চাকরি না করিস, বেকার ছেলেকে কেউ বিয়ে করবে না। আর ভাবিস না, একদিন তুই বুঝবি বেকার থাকলে জীবন কত কঠিন হয়। রাস্তায় সন্ধ্যার আলো কমে এসেছে। আরিয়ান হঠাৎ লক্ষ্য করলো অহনা এক জায়গায় ডিউটি দিচ্ছে। আরিয়ান দুষ্টুমি চোখে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলে। আমার জন্য অপেক্ষা করছেন নাকি সিনিয়র? এটা আপনার জন্য মজা করার জায়গা নয়, কাজের সময় বিরক্ত করবেন না। শুধু দেখছিলাম কতটা কঠোর মনোভাব আছে আমার সিনিয়র ম্যাডামের। অহনা পদক্ষেপে ধাপে ধাপে এগিয়ে কণ্ঠে চাপ দিয়ে বলে। আর কোনো দুষ্টুমি করলে আজই শাস্তি পাবেন। আমি ডিউটিতে, মনে রাখুন। সিনিয়র, তবে আপনার রাগী স্বভাবটা দেখার জন্যই তো আসছি। কাজের সময় ফাইজলামি চলবে না। আর কোনো প্রশ্ন থাকলে সরাসরি জিজ্ঞেস করুন। ঠিক আছে সিনিয়র, তবে আজকে ডিউটি দেখতে আসাটা মজা লাগলো। আরিয়ান হালকা টানতে টানতে অহনার দিকে আসে। সিনিয়র, চাকরি করার কি দরকার? আমাকে বিয়ে করে ফেলেন, আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। এই ছেলে, পুলিশের সঙ্গে ফাইজলামি বন্ধ করুন। এমন কথা বললে আজই শাস্তি পাবেন। 14 শিকের ভাত খাওয়াবো। সিনিয়র, আপনার রাগী রূপে বউ বউ লাগছে। আর কোনো অযথা দুষ্টুমি চলবে না। আমি কাউকে ছাড়ি না। ঠিক আছে সিনিয়র, তবে আজকে শাসন আমাকে আরো মজা দিচ্ছে। আরিয়ান অহনার ডিউটি দিকে ধীরে ধীরে এগোয়, চোখে দুষ্টামি ঝলক। সিনিয়র, আপনার ঠোঁট কিন্তু খুব মিষ্টি, আর একবার খেতে দিবেন? আপনি কি আরেকটু বেঁচে থাকতে চান? পুলিশ অফিসারের সাথে ফাইজলামি করলে জেলের রাস্তা দেখবেন। তবে ভাবছিলাম একটু মজা নিতে পারি, মিষ্টটা ভুলতেই পারছি না। আরিয়ান হঠাৎ অহনার ঠোঁট কামড়ে কিস করতে শুরু করে। 5 মিনিট কিস করে আরিয়ান দৌড় দেওয়ার পরে রাস্তায় একটু দূরে থামে। হালকা হাঁসফাঁস করছে, চোখে খুনসুটি, ভেতরে দুষ্টুমি থামছে না। অহনা একটু দূরে দাঁড়িয়ে, চোখে আগুন, হাতে শক্ত ইশারা। আরিয়ান, মনে করিস আজকের জন্য ছাড় পাবি না। সিনিয়র, তবে আপনার ঠোঁট কিন্তু হেভি টেস্ট। তোকে আমি ছাড়বো না বেয়াদব। ছাড়তে কে বলছে? ধরে রাখেন বুকের সাথে চেপে। অহনা চোখ ভরা রাগে তাকিয়ে আছে, আর আরিয়ানের দুষ্টু হাসি যেন আরো ঘরোয়া উত্তেজনা তৈরি করছে। আরিয়ান ঘরে বসে চিঠি হাতে ধরেছে। আজ অবশেষে তার অনেক দিনের চেষ্টা সফল হলো। চাকরির সুযোগ পেল। চোখে উজ্জ্বলতা, মুখে দুষ্টু হাসি। ঘরে বাবা মা প্রবেশ করলো। ছেলের চাকরি হলো সত্যি তো? আমার ছেলেকে দেখো, এতদিন পর ঠিক হলো। মা, বাবা, আমি দায়িত্ব নেব, কিন্তু দুষ্টুমি ছাড়বো না। ঠিক আছে, আজ আমরা সবাই খুশি। এখন থেকে সংসারের পথও খুলেছে, দায়িত্ব নেবে আশা করি। দায়িত্ব নেব, মা, দুষ্টুমিও করব। ঘরে আনন্দের বাতাবরণ। বাবা মা দুজনেই খুশিতে হেসে ফেল।
আরিয়ান সকালে ঘুম থেকে উঠে চা হাতে নিয়ে তৈরি হলো। আজকের দিনটা নতুন চাকরি পাওয়ার প্রথম দিন, অফিসের দিন। মনটা উচ্ছ্বাসে ভরে আছে, কিন্তু দুষ্টামি ও মজা এখনো মুছে যায়নি। আরিয়ান অফিসে পৌঁছালো। ডেস্কে বসে, চারপাশে কর্মচারীরা ব্যস্ত। কম্পিউটার স্ক্রিনে চোখ, ফোনে কল, কাগজপত্র হাতে। আরিয়ান নিজেকে প্রস্তুত করছে নতুন দায়িত্বের জন্য। আজকে নতুন কাজ, নতুন মানুষ, নতুন চ্যালেঞ্জ। শুরু করি। সে ডকুমেন্ট চেক করতে শুরু করলো, ইমেল রেসপন্স করলো, সহকর্মীদের সঙ্গে হালকা কথাবার্তা বলল। মনটা যেন ব্যস্ত, কিন্তু চোখে দুষ্টামি ঝলক। আরিয়ান জানে অফিসের কাজের সঙ্গে তার দুষ্টামি ও মজার স্বভাব একসাথে চলবে। কেউ বুঝবে না, আর কেউ হাসবে না। সময় দ্রুত বয়ে চলে গেল। আরিয়ান নতুন চাকরিতে সম্পূর্ণভাবে নিজেকে খুঁজে পেয়েছে। দায়িত্ব নিলেও দুষ্টামি আর মজা এখনো বজায় আছে। 6 মাস কেটে গেছে। এবার বিয়ে কর বাবা, চাকরি তো হলো, এবার মেয়ে দেখি। সময় এসেছে। আরিয়ানও প্রস্তুত হও। আরিয়ান পাশ থেকে শুনে হালকা হাসি ধরে রাখতে পারল না। মনে মনে ভাবছে, দুষ্টামি আর রোমান্টিক কৌশল নতুন জীবনের সঙ্গে আরো বেশি জুড়ে যাবে। মা, বাবা, সময় এসেছে। বাবা মা খুশিতে চোখে আনন্দ, আর ঘরে যেন ভবিষ্যতের নতুন অধ্যায়ের প্রস্তুতি শুরু হলো। ঘর আলোয় ভরা। মা আর বাবা আরিয়ানকে নিয়ে বসেছেন। 6 মাসের চাকরির পর নতুন দিক নির্দেশনা দিতে চাইছেন। একটা মেয়ে পছন্দ করছি, তুই দেখে আয়। মা, আপনার পছন্দ হলেই হবে, আমার দেখতে হবে না? মা চোখে চাহনি দিয়ে তাকালেন। মা জানাতে চাইছেন, ছেলে, তবে শোনো, দায়িত্ব নাও। ঠিক আছে, তোর মতো দুষ্টু ছেলেকে আমি জানি, যা বলিস তাই হবে। আরিয়ান হালকা হাসি ধরে রাখলো। মনে মনে ভাবছে, মা বাবার পছন্দের সঙ্গে তার দুষ্টামি আর রোমান্টিক কৌশল কিভাবে খাপ খাবে। সকালে আরিয়ান মা বাবার সঙ্গে বিয়ের শপিং করতে বের হয়। শহরের রাস্তার মানুষ ব্যস্ত, দোকানপাটে রঙিন আলো। আরিয়ান মৃদু উত্তেজনায় দুষ্টামি চোখে তাকিয়ে এগোচ্ছে। মা ফ্যাশনের নতুন ডিজাইনের দিকে চোখ রেখে বলছেন, ছেলে, এইটা তোর পছন্দের মতো হতে পারে। মা, কিন্তু আমি একটু ভিন্ন স্বাদ চাই। হঠাৎ দোকানের এক কোণে আরিয়ান চোখে ফেল অহনাকে। সে সেখানে দাঁড়িয়ে। আরিয়ান সেখানে গিয়ে বলল, আপনাকে বিয়ে করতে চাইলাম, রাজি হলেন না, তাই আমি এখন আপনার থেকে সুন্দর মেয়ে বিয়ে করতে যাচ্ছি। অহনার চোখে আগুন, মুখে রাগ। আরিয়ান চোখে দুষ্টামি ধরে রাখছে। অহনা বিরক্ত হয়ে চলে গেল সেখান থেকে। ঘরটা সোনালি আলোয় ভরে আছে, ফুলের গন্ধ, মোমবাতির আলো আর বরকনের জন্য সাজানো পরিবেশ। সব মিলিয়ে বাসরের রাতটা রোমান্টিক ও বিশেষ। আরিয়ান ধীরে ধীরে চোখে আনন্দ নিয়ে তাকাচ্ছে। আজকের রাতে সে তার নতুন জীবন শুরু করেছে। আরিয়ান হাসি ধরে রাখতে না পেরে ভেতরে খুশি হয়ে তাকাতেই অবাক। অহনা, অহনা সামনে দাঁড়িয়ে, চোখে আগুন, ঠোঁটে কঠোরতা। সে যদিও সাজানো, কিন্তু রাগী স্বভাব এখনো ঝলক দিচ্ছে। তোর মতো বেয়াদবের সঙ্গে বিয়ে হয়েছে আমার। সিনিয়র, তবে আমার তো খুব খুশি লাগছে। অহনা পদক্ষেপে এগিয়ে, চোখে তীব্রতা, কিন্তু ভেতরে হালকা দ্বিধা। হঠাৎ মনে হলো, এই দুষ্টামি ও রাগ মিশ্রিত মুহূর্ত তাদের সম্পর্কে নতুন অধ্যায়। আজকে রাত শুধু শাসন নয়, মজা আর আনন্দ নিয়ে আসবে। ঘরে ফুল, মোমবাতি, আলো, সব মিলিয়ে আবহাওয়াটা রোমান্টিক। আর আরিয়ান অহনার টানাপোড়েন এই বাসরের রাতকে আরো জীবন্ত করে তুলেছে। বাসরের ঘরটা মৃদু আলোয় ভরা, ফুলের সুবাস এবং মোমবাতির আলোয় ঘরকে আরো রোমান্টিক করে তুলেছে। আরিয়ান ধীরে ধীরে অহনার দিকে এগোচ্ছে। বিয়ে যখন হয়ে গেছে, তখন তো শুধু পুলিশ বউকে আদর করব। ওনার চোখে আগুন ঝলক দিতে থাকে, ঠোঁট চেপে ধরেছে, চোখে রাগ আর শক্তি। আরিয়ান, তোর মতো বেয়াদবকে আর কোনো সুযোগ দিই না, আজই শাস্তি পাবি তুই। আরিয়ান হালকা হাসি ধরে রাখছে, চোখে দুষ্টামি, মনে মনে ভাবছে, এই রাগ মিশ্রিত মুহূর্তই তার আনন্দের অংশ।
হুম, তবে আপনার রাগী স্বভাবটা ভালো লাগে। অহনা পদক্ষেপে এগিয়ে, চোখে শক্তি, রাগে উত্তেজনা। এই ছোট্ট দ্বন্দ্বের মধ্যেই যেন নতুন রোমান্টিক টানাপোড়েন তৈরি হচ্ছে। বাসের ঘরটা মৃদু আলো ও মোমবাতির আলোয় ভরা। ফুলের গন্ধ, নরম আলো আর দমকা উত্তেজনা সব মিলিয়ে আবহাওয়াটা রোমান্টিক। আরিয়ান ধীরে ধীরে অহনার কাছে এগোচ্ছে, চোখে দুষ্টামির ঝলক। সিনিয়র, আজ আর কোনো রাগের সুযোগ নেই, শুধু আনন্দের সময়। হঠাৎ আরিয়ান অহনার ঠোঁট কামড়ে চুমু দিতে শুরু করে, চোখে দুষ্টামি, মনে উত্তেজনা। অহনা প্রথমে চমকে ওঠে, চোখে আগুন, কিন্তু আরিয়ান তার প্রতিক্রিয়াকে আরো মিষ্টি করে টানাপোড়েন শুরু করে। আরিয়ান ধীরে ধীরে শরীরের নানা জায়গায় ছোট ছোট চুমু দিতে থাকে। ঘরটা আবেশে ভরে উঠেছে। আরিয়ান, ছাড়ো বলছি। আরিয়ান হালকা হাসি ধরে রাখছে দুষ্টামি চোখে, মনে মনে ভাবছে। যতই চাও ছাড় পাবে না। হুম সিনিয়র, আজকের রাত শুধু শাসন নয়, আদর আর ভালোবাসার। অনার চোখে আগুন, ঠোঁটে চেপে ধরেছে, শরীর চঞ্চল ও বারবার আরিয়ানের দিকে হাত বাড়িয়ে ঠেকাতে চাচ্ছে, কিন্তু আরিয়ান থামছে না। আরিয়ান, তোমার মতো বেয়াদব মানবো না আমি। আরিয়ান হালকা হাসি ধরে রাখছে, চোখে দুষ্টামি ঝলক। সে আবার অহনার ঠোঁট কামড়ে চুমু দিতে শুরু করে, তারপর শরীরে বিভিন্ন জায়গায় ছোট ছোট চুমু ছড়িয়ে দেয়। পরনের শাড়ি খুলে ফেললো এক টানে, তারপর ব্লাউজ খুলে কোলে তুলে নিল। বিছানায় শুয়ে দিয়ে আবার সারা শরীরে চুমু দিতে শুরু করলো। অহনার রাগ হচ্ছে, কিন্তু বাধা দিতে পারছে না। হুম সিনিয়র, আজ আমি শুধু আদর করব, চুপ করে আদর নাও। অহনা যতই রাগ করুক, লজ্জা পাক, আরিয়ান থামছে না। তার প্রতিটি আদর ঘরের পরিবেশকে আরো রোমান্টিক করে তুলছে। চোখে দুষ্টামি, ঠোঁটে স্পর্শ, শরীরে নরম আদর, সব মিলিয়ে মুহূর্তটি তাদের সম্পর্কে নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায় হিসেবে ফুটে উঠেছে। মোমবাতির আলো ঘরে নরম আলো ছড়িয়ে দিচ্ছে, বাতাসে ফুলের সুবাস, আর ঘরে এক ধরনের রোমান্টিক উত্তেজনা। অহনার চোখ লাল, ঠোঁট চেপে ধরেছে, শরীরে লাজের হালকা শীতলতা। বাতি নিভাও, আমি লজ্জা পাচ্ছি। আরিয়ান তার দিকে ধীরে ধীরে এগোচ্ছে, চোখে দুষ্টুমি ঝলক, হাসি লুকানো নেই। না জান, তোর সব সৌন্দর্য আমি দেখব, উপভোগ করব, আদরে আদরে ভরিয়ে দিব তোমাকে। অহনার চোখে লজ্জা, গলা কেঁপে উঠছে, শরীর চঞ্চল। আরিয়ানের হাতের স্পর্শ, চোখের দুষ্টামি, ঠোঁটের আদর, সব মিলিয়ে ঘরটা এক অদ্ভুত আবেশে ভরে উঠল। অহনা যতই লাজুক বা রেগে থাকুক, আরিয়ান থামছে না। সেই রোমান্টিক মুহূর্তকে সম্পূর্ণভাবে উপভোগ করছে, আর অহনা প্রতিক্রিয়াও এই আবেশকে আরো গভীর করছে। সকালটা ঘরের মধ্যে নরম আলো ছড়াচ্ছে, সূর্যের আলো ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকছে। ঘরের শান্তি আর হালকা উচ্ছ্বাসে মিশ্রণ। আরিয়ান উঠে হালকা হাসি ধরে রাখতে পারছে না। কি ম্যাডাম, শেষ পর্যন্ত আমার বউ হতে হলো? অহনার চোখে আগুন, ঠোঁট চেপে ধরেছে, গলা কেঁপে উঠছে। সে রেগে বলছে। আরিয়ান তার দুষ্টমিকে সহ্য করতে পারছে না। আগে জানলে তোর মতো বেয়াদবকে আমি বিয়েই করতাম না। আরিয়ান হালকা হাসি ধরে রাখছে, চোখে দুষ্টুমি, মনে মনে আনন্দে কেঁপে উঠছে। আদর কি কম হয়েছে? তাই রাগ সিনিয়র? অহনার চোখে লাজ, রাগ আর উত্তেজনার মিশ্রণ। আরিয়ান জানে এই ছোট্ট দ্বন্দ্ব তাদের সম্পর্ককে আরো মজবুত ও রোমান্টিক করে তুলেছে। ঘরে যেন সকাল আর দুষ্টামি মিলিয়ে নতুন আবেশে তৈরি হয়েছে। সকালটা ঘরে হালকা আলো ছড়িয়ে দিয়েছে, জানালা দিয়ে সূর্যের নরম আলো এসে ঘরকে উজ্জ্বল করেছে। আরিয়ান চেয়ার থেকে উঠে ধীরে ধীরে অহনার দিকে এগোচ্ছে। সিনিয়র, বউয়ের সাথে বাসর করার মজাই আলাদা। কেমন লাগলো ম্যাডাম? অহনার চোখ লাল হয়ে গেছে, ঠোঁট চেপে ধরেছে, লাজের শীতলতা তার গায়ে ঘ্রাণ ছড়িয়ে দিচ্ছে। সে লজ্জা পাচ্ছে, কিন্তু মুখে রাগের আভা ধরে রাখছে। আরিয়ান, তোর মতো বেয়াদব জীবনে দেখিনি।
আরিয়ান হালকা হাসি ধরে রাখছে, চোখে দুষ্টুমির ঝলক। সে জানে অহনার রাগ মিশ্রিত লজ্জা তার জন্য মজা ও আনন্দের একটি নতুন অধ্যায়। সিনিয়র, রাগটা যতই থাকুক আমি জানি আদর আর মজা উভয়ই উপভোগ করবে তুমি। অহনা যতই রাগ দেখাক, চোখে লাজ আর শরীরে হালকা কম্পন প্রমাণ করছে সে আরিয়ানের আদর তার হৃদয়ের গভীর প্রভাব ফেলেছে। ঘরটা যেন রোমান্টিক ও দুষ্টামির আবেশে ভরে উঠেছে। সকালের আলো ঘরের মধ্যে নরমভাবে ঢুকছে। নাস্তার টেবিলে ছেলে মেয়ে নাস্তা করছে, চা রুটি আর হালকা নাস্তা সাজানো। তোমার মতো পুলিশ বউ আনছি আমার বাদর ছেলেকে শাসন করার জন্য। পারবে না শাসন করতে? আরিয়ান চেয়ারে বসে হাসি ধরে রাখছে, মনে মনে খুশি। সে জানে এই টানা পোড়ানো তাদের সম্পর্কের অংশ। মা, কান মলে টাইট দিতে পারবো, ভয় পাবেন না। মার চোখে চমক আর একটু হাসি ধরে রাখছে। আরিয়ান হালকা হাসি ধরে রাখছে, চোখে দুষ্টুমির ঝলক। ঘরে সকাল হাসি আর রোমান্টিক দুষ্টুমির মিশ্রণ। সিনিয়র, সত্যি শাসন আর আদরের মধ্যে পার্থক্য বোঝার সময় এসেছে। অহনার দুষ্টুমি মিশ্রিত প্রতিক্রিয়া, আরিয়ানের দুষ্টু হাসি এবং মায়ের হালকা চাপ, সব মিলিয়ে সকালটা রোমান্টিক ও মজার হয়ে উঠছে। ঘরে নরম আলো, ফুলের সুবাস আর মৃদু বাতাস ভরে আছে। অহনা দরজা খুলে ঘরে ঢোকার সাথে সাথেই আরিয়ান তার দিকে এগোচ্ছে, চোখে দুষ্টুমির ঝলক। আরিয়ান ধীরে ধীরে অহনার ঠোঁট কামড়ে চুমু দিতে শুরু করে। অহনার চোখ লাল, ঠোঁট চেপে ধরেছে, কিন্তু দুষ্টুমি ও রোমান্টিক উত্তেজনা কিছুটা কমছে না। আমার কান ধরে শাসন করবে, তাই না? অহনার চোখে আগুন, শরীর অচঞ্চল, লাজার মিশ্রণে রাগের মিশ্রণ। তোমার পুরো শরীর গরম করে দিচ্ছি ম্যাডাম। অহনার লাজ, রাগ ও উত্তেজনা একসঙ্গে ফুটে উঠেছে। আরিয়ান থামছে না, তার দুষ্টুমি মিশ্রিত আদর ঘরটাকে আরো রোমান্টিক করে তুলেছে। মুহূর্তটা যেন তাদের সম্পর্কে নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায় হিসেবে জাগ্রত হচ্ছে। ঘরটা নরম আলোয় ভরা, মোমবাতির হালকা আলো আর ফুলের সুবাস আবেশকে আরো রোমান্টিক করে তুলেছে। অহনা এখনো লাল চোখ, ঠোঁট চেপে ধরেছে, শরীরে লাজ আর রাগের মিলিত স্পর্শ। আরিয়ান ধীরে ধীরে অহনার দিকে এগোচ্ছে, চোখে দুষ্টামির ঝলক। সে থামছে না, বরং আরো নির্দিষ্টভাবে মুহূর্তটি নিয়ন্ত্রণ করছে। যতবার আমাকে শাসন করতে আসবে ততবার তোমার পুরো শরীর গরম করে দেব ম্যাডাম। আমাকে চিনো না তুমি? শরীরের প্রতিটা জায়গায় আমার ঠোঁটের ছোঁয়া লাগিয়ে দিব। অহনার চোখে আগুন, মুখ লাল, শরীর চঞ্চল। সে রাগে চিৎকার করতে চাচ্ছে, কিন্তু লাজের কারণে শব্দ বের হচ্ছে না। আরিয়ান, তোর মতো বেয়াদব, আমার ধৈর্য শেষ হচ্ছে। আরিয়ান হালকা হাসি ধরে রাখছে, চোখে দুষ্টুমির ঝলক। সে জানে অহনার রাগ মিশ্রিত লাজই তার আনন্দের মূল। সিনিয়র, যত রাগ দেখাও আমি জানি তুমি আদরের দুষ্টুমির এই খেলা উপভোগ করছো। ঘরটা ফুল, আলো, মোমবাতি আর দুষ্টু আদরের আবাসে ভরে উঠছে। এই মুহূর্তটি তাদের সম্পর্কের নতুন অধ্যায়, রোমান্টিক, উত্তেজনাপূর্ণ এবং দুষ্টামির মিশ্রণে ভরা। বৌভাতের হলটা সাজানো, ফুল, রঙিন আলো এবং অতিথিরা ভিড় করেছে। ঘর জুড়ে উচ্ছ্বাস, খুশি এবং হালকা উত্তেজনা মিশে আছে। আরিয়ানের বন্ধুরা হাসি ধরে রাখতে পারছে না। তারা একে অপরের দিকে চোখ মেলে তাকাচ্ছে আর আরিয়ানের দিকে দুষ্টুমির ঝলক ছড়াচ্ছে। পুলিশের বউ বিয়ে করেছিস আরিয়ান, কিছু করলে জেলে ভরে দিবে ম্যাডাম। আরিয়ান চেয়ারে বসে হাসি ধরে রাখছে, চোখে দুষ্টুমির ঝলক। সে জানে এই ছোট্ট মন্তব্য তাদের সম্পর্কের উত্তেজনা বাড়াচ্ছে। অহনা যারা পাশ থেকে শুনছে, চোখে আগুন ঝলকাচ্ছে, ঠোঁট চেপে ধরেছে। সে আগে চিৎকার করতে যাচ্ছে, কিন্তু নিজের লজ্জা আর দায়িত্ববোধ কিছুটা থামাচ্ছে। তোর মতো বেয়াদব যেভাবেই হোক শাসন হবে। আরিয়ান হালকা হাসি ধরে রাখছে, চোখে দুষ্টামি। সে জানে অহনার রাগ মিশ্রিত প্রতিক্রিয়ায় তার আনন্দের মূল। হলের মধ্যে অতিথি, আলো, ফুল আর হাসি মজার মিশ্রণ।
আরিয়ান এবং অহনার মধ্যে টানাপোড়েন, রাগ, লজ্জা আর রোমান্টিক উত্তেজনা সব মিলিয়ে বৌভাতের মুহূর্তকে আরো জীবন্ত করে তুলেছে। বৌভাতের অনুষ্ঠান শেষ, অতিথিরা ধীরে ধীরে চলে যাচ্ছে। ঘরটা এখন শান্ত। আরিয়ান ও অহনা হাত ধরে গাড়িতে উঠছে। রাস্তায় হালকা বাতাস, সূর্যের আলো ধীরে ধীরে ঘরের জানালা দিয়ে ছড়িয়ে পড়ছে। গাড়ির মধ্যে এক নীরবতা, কিন্তু দুজনের চোখে দুষ্টুমি ও রোমান্টিক উত্তেজনা এখনো স্পষ্ট। আরিয়ান জানে এই ঘরে ফেরার মুহূর্তটি শুধু শারীরিক নয়, মনেরও। তিনি ধীরে ধীরে অহনার দিকে তাকাচ্ছেন, মনে মনে পরিকল্পনা করছে এই গভীর সন্ধ্যা তাদের সম্পর্ককে আরো গভীর করবে। অহনা যদিও লাজ ও রাগের মিশ্রিত প্রতিক্রিয়া দেখাচ্ছে, তবে চোখে আনন্দের ছোট্ট ঝলক প্রকাশ পাচ্ছে। গাড়ি ধীরে ধীরে তাদের বাড়ির দিকে এগোচ্ছে। আরিয়ান শ্বশুর বাড়িতে প্রবেশ করলো। বাতাসের ঘরে নরম আলো এবং অতিথিদের হালকা আড্ডার শব্দ। অহনার বোনেরা আড্ডা দিতে বসে আছে, আর চোখে দুষ্টামির ঝলক। দুলাভাই, আমার রাগী বোনকে সামলাতে পারছেন তো? হুম হুম। দেখি আপনি কি করতে পারবেন না দুলাভাই। আরিয়ান হালকা হাসি ধরে রাখছে, চোখে দুষ্টুমির ঝলক। সে জানে এটা শুধু মজা নয়, এক ধরনের পরীক্ষা, আর সে এই পরীক্ষার জন্য প্রস্তুত। তোমার বোনকে কবজা করা? 2 মিনিটের কাজ শালিকা। বোনেরা হেসে ওঠে, আর চোখে দুষ্টামির ঝলক আরো বাড়ে। আরিয়ান জানে এই দুষ্টুমি মিশ্রিত কথোপকথনও তাদের সম্পর্কের অংশ। অহনার রাগী স্বভাব নিয়ন্ত্রণ করা এবং এখন তার নতুন চ্যালেঞ্জ। শ্বশুরবাড়ির বসার ঘরটা নরম আলোয় ভরা, সাদা পর্দার আলো ধীরে ধীরে ভেতরে ঢুকছে। বাতাসে নরম ফুলের গন্ধ, আর ঘরের মধ্যে হালকা উত্তেজনা ও নীরবতা। অহনা চেয়ারে বসে, চোখ লাল, ঠোঁট চেপে ধরেছে। শরীরে কম্পন, লাজ এবং রাগ একসাথে ফুটে উঠেছে। সে তার বাবা মার দিকে তাকিয়ে প্রশ্ন তুলছে। তোমরা কি জন্য এমন বেয়াদব ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো আমাকে? বাবা মা হক চুকিয়ে তাকাচ্ছেন। তারা জানে এই রাগ অহনার আবেগের প্রকাশ, কিন্তু তারা ভীত না হয়ে শান্তি ধরে রাখছে। আরিয়ান ভালো ছেলে। আরিয়ান পাশে বসে চোখে দুষ্টুমির ঝলক ধরে রেখেছে। সে জানে অহনার রাগই তার জন্য নতুন চ্যালেঞ্জ। সিনিয়র, তোমার রাগ যতই তীব্র হোক, আমি জানি তোমার হৃদয় আমাকে বুঝবে একদিন। অহনা লাজ ও রাগের মিশ্রণে চুপচাপ হয়ে গেছে। চোখে অচঞ্চলতা, কিন্তু মুখে রাগ, যা আরিয়ানের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। আর শাসন? আমি জানি আমি তোমার প্রতিটি রাগ, প্রতিটি আবেগ উপভোগ করব। আর তোমার এই রাগী স্বভাবই আমার আনন্দের উৎস। অহনার চোখে আগুন, মুখ লাল, কিন্তু শরীর অচঞ্চল। আরিয়ান তার দুষ্টুমি মিশ্রিত আদর চালিয়ে যাচ্ছে। ঘরটা ফুলের সুবাস, আলো এবং রোমান্টিক উত্তেজনার আবেশে ভরে উঠেছে। মুহূর্তটা শুধু শারীরিক নয়, মনেরও। আরিয়ান জানে এই রাগী প্রতিক্রিয়া তাকে আরো কাছে টানে। অহনা যতই মানা করুক, আরিয়ান থামছে না। সম্পর্কের এই নতুন অধ্যায় রোমান্টিক, উত্তেজনাপূর্ণ এবং দুষ্টামির মিশ্রণে ভরা। অহনা চেয়ারে বসে রাগে ফুঁসে উঠছে, চোখ লাল, ঠোঁট চেপে ধরেছে। সে এখনো বাবা মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। আমরা জেনে বুঝে বিয়ে দিয়েছি অহনা। ও একটু দুষ্ট, তবে অনেক ভালো ছেলে। অহনা ফুঁসে উঠল, চোখে আগুন, গলা কেঁপে উঠছে। সে মনে মনে ভাবছে কিভাবে এই দুষ্টু ছেলেটার সঙ্গে তার জীবন কাটাতে হবে। একটু দুষ্টু? আপনারা কি বুঝেন আমি কি পারবো ওই বেয়াদবকে সহ্য করতে? আরিয়ান পাশে বসে হাসি ধরে রাখছে, চোখে দুষ্টুমি ঝলক। সে জানে অহনার রাগই তার জন্য আনন্দের উৎস। সিনিয়র, রাগ যতই তীব্র হোক, আমি জানি তুমি ভেতরে জানো আমি তোমার জন্যই আছি। অহনার চোখে রাগ মিশ্রিত লাজ, মুখ লাল, কিন্তু শরীর অচঞ্চল। আরিয়ান ধীরে ধীরে তার দুষ্টুমি মিশ্রিত আদর চালিয়ে যাচ্ছে। ঘরটা আলোর ফুল এবং রোমান্টিক উত্তেজনায় ভরে উঠেছে। রাতটা ঘরটাকে নরম আলোয় ঢেকে দিয়েছে। বাইরে হালকা বাতাস, আর ঘরের মধ্যে শান্তি এবং কিছুটা উত্তেজনা। অহনার মা ধীরে ধীরে আরিয়ানকে কাছে বসিয়ে খাবার দিচ্ছেন। প্রতিটা পদ সাবধানে প্লেটে সাজানো, আর আরিয়ানের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকাচ্ছেন।
আরিয়ান চুপচাপ বসে খাবার নিচ্ছে, চোখে হালকা হাসি। সে জানে অহনার মা তার প্রতি যত্নশীল। এত আদর করার কি আছে বাদরকে? এসব কেমন কথা অহনা? আরিয়ান হালকা হাসি ধরে রাখছে, চোখে দুষ্টামি ঝলক। সে জানে অহনার রাগী প্রতিক্রিয়াই তার জন্য মজা এবং উত্তেজনার উৎস। অহনার মা গম্ভীর চোখে তাকিয়ে বললেন, জামাইয়ের সাথে বেয়াদবি করবে না অহনা, জামাইয়ের যত্ন করবি। পারবো না মা, আমার ইচ্ছে করে না। মায়ের হাত হালকা কেঁপে উঠল, কিন্তু সে ধীরে হাসল। অহনা, তুমি যত রেগে থাকো না কেন, তোমার দায়িত্ব বুঝতে হবে। এত আদর, এত যত্ন আমি কিভাবে মানতে পারবো? ওকে আমি পছন্দ করি না। রাতের নীরবতা ঘিরে আরিয়ান মৃদু হাসি নিয়ে কাছে এলো, দুষ্টামি চোখে বলে, আসো যান, আদর করি। আদর না পেয়ে তুমি রেগে আছো? তুমি কি ভাবছো আমি সহজে গলে যাব? রাগ করতেই পারি, কিন্তু আদর আমি চাই না। দেখো, তোমার রাগ আরো সুন্দর লাগছে। এবার তো আমি আরেকটু চেষ্টা করব। অহনার চোখে আগুন জ্বলে উঠল, কিন্তু গোপনে মনে হলো এই দুষ্টামির মধ্যে কিছু আদর যেন মধুরে লাগছে। আরিয়ান হঠাৎ ঘন ঘন কুচকানো চোখে অহনার দিকে ঝুঁকলো, হুট করে কিস করতে শুরু করলো। অহনা চমকে হাত তুলে বাধা দিতে গেল, কিন্তু আরিয়ান কোনো ক্রমে থামলো না। সে হালকা হাসি আর দুষ্টামি চোখে বলল, আমি থামবো না, আদর করতে থাকবো। অহনা লজ্জা আর রেগে ঠোঁট কামড়ালো, চেষ্টা করলো দূরে সরতে, কিন্তু আরিয়ানকে থামানো সম্ভব হলো না। আরিয়ান আলতো করে মুখের প্রতিটা কোণ স্পর্শ করে আদর করতে থাকলো, চোখে চোখ রেখে হাসলো। দেখো, তোমার রাগই তো আমাকে আরো আদরের ব্যবস্থা করছে। এত কাছে আসো কেন বারবার? বউ ভালো না বাসলে বউ ভাববে আমার মেশিনে সমস্যা আছে। অহনা লজ্জা পেয়ে মুখ লাল হয়ে গেল, চোখ মেলে তাকাতে পারল না। হালকা আওয়াজে বলল, তোর কথা শুনে তো আমি। আরিয়ান আরো কাছে ঝুঁকে দুষ্টু ও মায়ের মিলিত ঝিলিকে বলল, দেখো, তোমার রাগই সুন্দর লাগছে, মনে হচ্ছে আরো আদর করি। পরের দিন বিকালে হালকা আলো আছে। আরিয়ান আর অহনা ধীরে ধীরে নিজেদের প্রস্তুত করলো। আরিয়ান ব্যাগ গোছাতে গোছাতে হালকা হেসে বলল, চলো বউ, আজ আমাদের বাড়ি ফিরে যাই। ঠিক আছে। তার গলার আওয়াজে রাগ আর লজ্জার মিশ্রণ ধরা পড়ল। তাদের গাড়ি বেরোলো, আর দুইজন একসাথে চুপচাপ বসে রাস্তায় এগোলো। মনে মনে আগের স্মৃতি, দুষ্টামি আর আদরের স্মৃতি চোখে ভাসছে। রাতে ঘরটা অন্ধকারে ডুবে আছে, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো অহনার মুখে পড়ছে। আরিয়ান বিছানায় হেলান দিয়ে হালকা হাসি দিয়ে বলল, আপনি এত রাগী কেন বলুন তো? রাগী না হলে তোমার মতো বেয়াদব ঠিক করব কিভাবে? আচ্ছা, তাহলে আমি যেন আরো বেয়াদব হই, যাতে আপনি রাগ দেখিয়ে কাছে আসেন। অহনা চোখ পাকিয়ে তাকালো, কিন্তু মুখে লুকানো হাসি টের পাওয়া গেল না আরিয়ানের চোখে। তারপর দুজনেই বেরিয়ে পড়ল, একজন নিজের ডিউটির দিকে, আরেকজন অফিসের দিকে। সকালের নরম আলোতে শহরের রাস্তাগুলো তখনও ভোরের কুয়াশায় ঢাকা। অহনা নীল কালো পুলিশের ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল পাচ্ছিল, গলায় আইডি কার্ড, কোমরে সাইড আর্ম। চোখের দৃষ্টি গাঢ়, চোখের দৃষ্টি দৃঢ়, কিন্তু ভেতরে কোথাও একটা অজানা অস্বস্তি রয়ে গেছে, যেন কারোর কথা, কারোর স্পর্শ এখনো মনকে বিঘ্নিত করছে। রুমের বাইরে থেকে আরিয়ান আধো ঘুমে চোখে এসে দাঁড়ালো, হাতে কফির মগ। এত সকালে যাচ্ছ? ডিউটি আছে, সময়ের আগে পৌঁছাতে হবে। আচ্ছা, আজ সারাদিন রাগ কম রেখো। জানি তুমি রাগ ছাড়া থাকতে পারো না। তোমার মতো বেয়াদব থাকলে রাগ না করে উপায় আছে? এই বেয়াদবি তোমাকে মিস করবে সারাদিন। অনেক কিছু না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে অহনা সোজা ব্রিফিং রুমে ঢুকে গেল। বড় একটি কেসের আলোচনা চলছিল। ব্রিফিংয়ের মাঝেই জেলার সিনিয়র অফিসার ডিআইজি রশিদ খান গম্ভীর ভঙ্গিতে অহনার দিকে তাকালেন। অহনা, তুমি একজন পুলিশ। দায়িত্ব মানে শুধু ইউনিফর্ম পরে কাজ করা না, মানে দেশের জন্য সবসময় প্রস্তুত থাকা। জি স্যার, আমি বুঝেছি।
আর একটা কথা মনে রেখো, বিয়ে করছো মানে এই না যে দায়িত্ব ভুলে যাবে। ব্যক্তিগত জীবনের ঝামেলায় পড়ে যদি কাজ অবহেলা করো, তাহলে তুমি আর এই ইউনিফর্মের যোগ্য থাকবে না। জি স্যার, আমি আমার দায়িত্ব কখনো ভুলবো না। হঠাৎ রুমে এক ধরনের চাপা নীরবতা এলো। অহনার চোখে যেন মরতে জন্য আরিয়ানের চেহারা ভেসে উঠল। গত রাতের কথা, তার দুষ্টামি, তার অদ্ভুত আদর, আর এখন দায়িত্বের শপথ। ব্রিফিং শেষে অফিস ক্যান্টিনে কফি নিতে গিয়ে সহকর্মী রিমি মুচকি হেসে বলল, বিয়ের পরও তোমার এত সিরিয়াস থাকা দেখি অনেকেরই পারে না। আমি আগে পুলিশ, পরে অন্য কিছু। আর তোমার স্বামী? সে জানে আমি রাগী পুলিশ আর ওর বউ। বিকেলে ডিউটি শেষে ক্লান্ত অহনা বাসায় ফিরল। আরিয়ান ল্যাপটপে অফিসের কাজ করছিল, কিন্তু দরজার শব্দ পেতেই উঠে এলো। স্বাগতম ম্যাডাম অফিসার। আজ কত অপরাধী ধরলে? তোমার মতো একজনকে ধরতে পারিনি, তাই বাকি সব ধরা বৃথা। ও, তাহলে আজ রাতে আমি গ্রেপ্তার হচ্ছি বুঝি? ঠিকই বুঝেছ। তাহলে শাস্তি হবে কি রকম? সেটা তুমি বুঝতে পারবে আজ রাতে। ঘরের ভেতর তখন শুধু তাদের চোখের দুষ্টামি আর অদৃশ্য টান, আর বাইরে ভেসে আসা শহরের সাইরেনের শব্দ যেন মনে করিয়ে দিচ্ছে অহনা শুধু একজন স্ত্রী নয়, সে একজন দায়িত্বশীল পুলিশও। রাতের খাবারের টেবিলে সবার সামনে আলোটা নরম করে জ্বালানো। টেবিলে গরম গরম ভাত, ডাল, মুরগির ঝোল আর সালাদের গন্ধ ছড়িয়ে আছে। অনা একপাশে বসে চুপচাপ খাচ্ছিল। আরিয়ান তার ঠিক বিপরীতে হাতের চামচ ঘোরাচ্ছে। দুষ্টামির ভঙ্গিতে আরিয়ানের মা হাসি মুখে বলেন, আজ সবাই একসাথে খাচ্ছি দেখে ভালো লাগছে। হ্যাঁ মা, তবে আমার মনে হচ্ছে আজ বউ একটু রাগী। রাগী না হলে তোমার মতো বেয়াদবকে ঠিক করব কিভাবে? এত রাগ করে লাভ কি? বাদর কি ঠিক হবে? আমি শায়েস্তা করে ভালো বানাবো। মুহূর্তের জন্য টেবিলে হাসির ঢেউ বয়ে গেল। খাওয়ার ফাঁকে আরিয়ানের মা অহনার প্লেটে মুরগির এক টুকরো তুলে দিলেন। নাও মা, তুমি সারাদিন কাজ করো, একটু বেশি খাও। ধন্যবাদ মা। মা, আমাকে কেন দিচ্ছেন না? তুমি তো সারাদিন অফিসের চেয়ারে বসে খাও, ও সারাদিন দৌড়ঝাঁপ করে। আরিয়ান মুখ কুঁচকে অহনার দিকে তাকালো, আর অহনা মুখ চেপে হেসে ফেল। খাবার শেষে সবাই বসার ঘরে গিয়ে গল্প করতে লাগলো। কেউ দিনের ঘটনার কথা বলছে, কেউ টিভিতে খবর দেখছে। ঘর জুড়ে তখন শান্ত উষ্ণ একটা পারিবারিক আবহ, যেখানে হাসি, খুনসুটি আর যত্ন একসাথে মিশে আছে। খাওয়া শেষে সবাই বসার ঘরে গল্পে মেতে থাকলো। আরিয়ান চুপচাপ উঠে রুমে চলে গেল। কিছুক্ষণ পর অহনাও ঢুকলো, হাতে পানির গ্লাস। আরিয়ান বিছানায় হেলান দিয়ে কপালে কৌতুক মাখা ভাঁজ ফেলে বলল, আমার মাকে তো হাত করে নিচ্ছেন দেখছি। অহনা গ্লাসটা টেবিলে রেখে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আমি হাত করি না, আমার কাজে মুগ্ধ হয়ে হাত হয়ে যায়। হুম, আচ্ছা, তাহলে আমাকে মুগ্ধ করার কাজটা কবে শুরু করবেন? তোমাকে মুগ্ধ করার মতো কাজ করব না কখনো। আরিয়ান ধীরে ধীরে কাছে এসে ফিস ফিস করে বলল, তাহলে আমি কি নিজেই সেই সুযোগটা নিয়ে নেব? অহনা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো, কিন্তু চোখের কোণে লুকানো লাজুক হাসি আরিয়ানের চোখ এড়ালো না। আরিয়ান ধীরে ধীরে বিছানা থেকে উঠে অহনার দিকে এগিয়ে গেল। তার চোখে এক অদ্ভুত টান, যেন প্রতিটা পদক্ষেপে চারপাশের শব্দ মিলিয়ে যাচ্ছে। অহনা একটু পিছিয়ে যেতে চাইল, কিন্তু আরিয়ান তার কবজি আলতো করে ধরে কাছে টেনে নিল। মুহূর্তের মধ্যেই আরিয়ান তার নরম ঠোঁটে কিস করলো। প্রথমে ধীর, তারপর একটু গভীর। অহনা বুক ধড়ফড় করতে লাগলো। তার রাগ, গম্ভীরতা সব যেন গলে গিয়ে কোথাও হারিয়ে গেল। সে আরিয়ানের কাঁধে হাত রেখে চোখ বন্ধ করলো। আরিয়ানের ছোঁয়ায় নিজেকে আটকে রাখতে পারল না। দেখলে তো, আমি বলেছিলাম তোমার রাগ ভাঙানোর একটাই উপায় আছে। হয়তো তুমি ঠিকই বলেছিলে। ঘর জুড়ে তখন শুধু তাদের নিঃশ্বাসের শব্দ আর একে অপরকে হারিয়ে দেওয়ার মায়াবী ছোঁয়া। আরিয়ান ঠোঁট সরিয়ে ধীরে ধীরে অহনার গলা বেয়ে কাঁধে, তারপর সারা শরীরে কিস করতে শুরু করলো। কেঁপে উঠছিল শরীর, নিঃশ্বাস
ভারী হয়ে আসছিল। অনা চোখ বন্ধ করে আরিয়ানের শার্টের কলার চেপে ধরল, তারপর অজান্তে চুল খামচে ধরল। আরিয়ানের ঠোঁট থামলো না। আরিয়ানের ঠোঁট থামলো না। প্রতিটা ছোঁয়ায় যেন অনার ভেতরে ঝড় তুলছিল। অনার ঠোঁট ফাঁক হয়ে নিঃশ্বাস বেরোলো। গলার ভেতর থেকে এক অদ্ভুত মৃদু শব্দ বেরিয়ে এলো। আরিয়ান তার কানে ফিস ফিস করে বলল, এভাবেই চাই তোমাকে, রাগে লজ্জায় আর আমার ছোঁয়ায় হারিয়ে যাওয়া অবস্থায়। অনা শুধু চোখ মেলে তাকালো। চোখে লুকানো লাজুক ভালোবাসা আর ভেতরে অস্বীকার করতে না পারা এক টান। সকালবেলা বাইরে তখনও রোদের আভা পুরোটা ছড়ায়নি। অহনা তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠে বাথরুমে গেল। গোসল সেরে চুল মুছতে মুছতে ওয়ার্ড্রোব খুলে ইউনিফর্ম বের করছে। আরিয়ান আদর্শ ভঙ্গিতে চোখ মুছে তাকালো, মুখে দুষ্টু হাসি। আরে বাহ, সারা রাত এত এনার্জি লস হলো, এখন আবার কই পাইলে এত এনার্জি অফিস যাওয়ার? অহনা থমকে তার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, বেয়াদব, বেহায়া। তারপর আবার ব্যস্ত ভঙ্গিতে ব্যাগ গোছাতে লাগলো। আরিয়ান মুচকি হেসে কম্বলের ভেতর মাথা ঢুকিয়ে ফিসফিস করে বলল, এই বেয়াদবের আদরই কিন্তু সারাদিন গায়ে মেখে থাকবে। ওনার মুখে রাগ ধরে রাখলো। ঠোঁটের কোণে হালকা হাসি আটকে রাখতে পারল না। ওনা ব্যাগ কাঁধে তুলে জুতো পরছিল। তখনই আরিয়ান বিছানা থেকে উঠে এসে বলল, চলো, আমি যাওয়ার সময় তোমাকে নামিয়ে দেব থানায়। তোমার তো উল্টো দিকে অফিস, আমাকে নামাতে গিয়ে ঘুরপথ করতে হবে কেন? আমার বউকে নামানো কোনো ঘুরপথ না, এটা আমার ডিউটি। ডিউটি নাকি ঝামেলা? ঠিক বোঝা যাচ্ছে না। আরিয়ান মুচকি হেসে কাছে এসে ফিসফিস করে বলল, ঝামেলাও যদি হয় তবুও এই ঝামেলা আমি সারা জীবন নেব। অনার ঠোঁট কামড়ে চুপ করে রইল, কিন্তু ভেতরে কোথাও হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ল। আরিয়ান হেলমেট হাতে নিয়ে অহনার দিকে এগিয়ে এলো। নাও, পরে বসো। আমি নিজেই যেতে পারি। জানি, কিন্তু আমার বাইকের পেছনে বসা তোমার জন্য বাধ্যতামূলক। বাড়ির বাইরে এলো দুজন। অহনা আর কিছু না বলে হেলমেট পরে বসে গেল পিছনের সিটে। আরিয়ান ইঞ্জিন চালু করতেই হাওয়ার ঝাপটা এসে অহনার মুখে লাগলো। পুরো রাস্তা জুড়ে আরিয়ানের দুষ্টামি চলতেই থাকলো। হঠাৎ গতি কমিয়ে বলল, এত চুপ কেন? রাগ করেছো? তুমি পিছন থেকে জড়িয়ে ধরছো না কেন? আর কখনো ইচ্ছে করে ব্রেক কষে অহনাকে সামনের দিকে ধাক্কা খাওয়ালো। তারপর মুচকি হেসে বলল, দেখলে, এভাবে কাছে আসাই ভালো। অহনার রাগে পেছন থেকে তার কাঁধে ধাক্কা দিয়ে বলল, তোমার দুষ্টুমি থামবে কবে? যখন তুমি আমার দুষ্টুমি মিস করতে শুরু করবে। অহনার মুখে বিরক্তির ভঙ্গি থাকলো, চোখের কোণে লুকানো এক চিলতে হাসি ফুটে উঠল। আরিয়ান বাইক থামালো থানার সামনে। অহনা সিট থেকে নেমে হাত দিয়ে বাইক ধরলো, মাথার হেলমেট খুলে চুল আশ্রালো। এই সময় অপর একজন নারী পুলিশ অফিসার শিলা হালকা হেসে বলল, তোমার স্বামী তো সেই হ্যান্ডসাম, সারাদিন রাগী বউ নিয়ে দুষ্টুমি করছে। অহনা হঠাৎ রেগে চোখ কুচকে তাকালো শিলার দিকে, বলল, চোখ দেখলে বুঝবে না, মুখের হাসি দেখে ঠিক বোঝা যায় না। আরিয়ান মুচকি হেসে দূরে দাঁড়িয়ে তাকালো, আর অহনার আগে লুকানো লাজুকতা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। শিলা হেসে কাঁধ ঝাঁকিয়ে বলল, তবে তোমার স্বামী যে রাগী বউকে এত টেনে নিয়ে আসছে, একটু মজা তো হয়েছে। দুষ্টুমি করার সময় মজা করতে হয়, কিন্তু আমার রাগ কিভাবে সামলাবে তা তুমি বুঝতে পারবে না। আরিয়ান দূরে দাঁড়িয়ে ভেতরে চুপচাপ হাসলো, আর অহনা থানার গেটের দিকে চলে গেল। থানার বাইরে ডিউটির সময় অহনা একদম পেশাদার ভঙ্গিতে কাজে ব্যস্ত। এক আসামিকে ধরতে গিয়ে হঠাৎ পা মুচকে গেল, মাটিতে পড়ে গেল। দুর্ঘটনায় ব্যথা ভয়ানক হলো, অসহায় নয়, কিন্তু হাঁটতে অসুবিধা হচ্ছে। ঠিক সে সময় আরিয়ান ফোনে খবর পেয়ে ছুটে এসে বলল, চলো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। অহনা কিছু না বলে গাড়িতে বসলো। রাস্তা জুড়ে আরিয়ান হালকা হেসে বলল, এই রাগী বউকে বাইরে
এভাবে কষ্ট পাইতে দেখলে আমার শান্তি হয় না। অহনা ঠোঁট কামড়ে চুপ রইল, কিন্তু চোখে লুকানো রাগ আর লাজুক অনুভূতি মিলেমিশে ভেসে উঠল। গাড়ি বাড়ির দিকে এগোতে থাকলো, আর বাহিরের বাতাসে অহনার ব্যথা আর আরিয়ানের দুষ্টামি দুটোই একত্রে মিশে আছে। একটি অদ্ভুত নীরবতার আনন্দ তৈরি করলো। বাড়িতে পৌঁছে আরিয়ান দ্রুত অহনাকে কোলে তুলে রুমে নিয়ে গেল। অহনা প্রথমে একটু অবাক, তারপর ব্যথা সহ্য করতে করতে আরিয়ানের কাঁধের উপর মাথা রাখলো। আরিয়ানের মা বাইরে দাঁড়িয়ে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে ডাকলেন, কি হয়েছে অহনা? তোমার পায়ে কি হয়েছে? ঠিক আছে তো? আরিয়ান, যার চোখে দুষ্টামি আর যত্নের মিশ্রণ, বলল, মা, একটু পা মুচকে গেছে, তাই আমি রুমে নিয়ে আসলাম। আর মায়ের কাছে কোনো বড় কথা বলার নেই, ব্যথা সামলাচ্ছি। যাই হোক, সাবধানে থাকো। আমি যত্ন নিচ্ছি, আর মা কিছু ভাবেন না। রুমে আরিয়ান আস্তে আস্তে অহনাকে বিছানায় বসিয়ে পা পরীক্ষা করলো, সাথে হালকা মৃদু হাসি। আর অহনার রাগী চোখ লুকানো নরম অনুভূতি স্পষ্ট। আরিয়ান আস্তে আস্তে অহনাকে বিছানায় বসে তার পা তুলল, চোখে মৃদু হাসি আর যত্নের ঝিলিক। তার হাত দিয়ে পা আস্তে আস্তে মালিশ শুরু করল। অহনা হঠাৎ লজ্জা নিয়ে পেছনে চলল, চোখ লাল হয়ে বলল, লুচ্চাদের মতো করছো কেন? বউয়ের সাথে লুচ্চামি না করলে কার সাথে করব? অহনার ঠোঁট কামড়ে চুপ, কিন্তু ভেতরে লুকানো হাসি আর ছোঁয়ার প্রতি অদ্ভুত টান গোপন রাখতে পারল না। আরিয়ান ধীরে ধীরে পায়ের প্রতিটি জয়েন্টে মালিশ করতে লাগলো, চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, দেখো, আমার যত্নে আর রাগ দুই একসাথে চলে আসে। তুমি সত্যিই বেয়াদব। আর এই বেয়াদবটাই সারা জীবন তোমার পাশে থাকবে। আরিয়ান রুমের দরজার পাশে দাঁড়িয়ে হাসি দিয়ে বলল, বউ, একটু শক্তি দরকার। হালকা হাত বাড়িয়ে প্লেটে গরম খাবার ধরল, ভাত, ডাল, মুরগির ঝোল। অহনা লজ্জা পেয়ে চোখ নিচু করে বসলো, কিছু বলতে পারল না। আরিয়ান আস্তে আস্তে প্রথম চামচে ভাত তুলে অহনার কাছে নিয়ে ধরলো, বলল, নাও, একটু খাও। অহনা ঠোঁট কামড়ে চুপচাপ প্রথম চামচটি খেলো, তারপর আরেক চামচ দিয়ে নিজেও চেষ্টা করতে গেল। আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, ধীরে ধীরে খাও, আমি দেখছি। ভাত খেতে খেতে অহনার চোখে লুকানো লাজুকতা আর আরিয়ানের যত্নের মিশ্রণ পুরো রুমকে উষ্ণ করে তুলল। আরিয়ান মাঝে মাঝে ফিসফিস করে বলল, দেখলে, বউয়ের এই খাবার ভঙ্গি আমাকে আরো মুগ্ধ করছে। অহনা হালকা চোখ মেলে তাকিয়ে শুধু ভুরু কুচকে চুপ থাকলো, কিন্তু মনটা আর নিঃশব্দ ছিল না। আরিয়ান খাবার শেষে অহনার জন্য ওষুধ বের করলো, হালকা হাসি দিয়ে বলল, বউ, এটা খেতে হবে, তারপর তোমার আরাম হবে। অহনা গ্লাসটা হাতে নিয়ে ঠোঁট কামড়ে বলল, আমি নিজেই খেতে পারি। হ্যাঁ, কিন্তু আমি চাই নিজের হাত দিয়ে তোমাকে খাইয়ে দেই। অহনা কিছু না বলতে পারলো। আরিয়ান আস্তে আস্তে ওষুধ গ্লাস থেকে খাইয়ে দিল। মুহূর্তের মধ্যে তার চোখে লাজুকতা আর ভুরু কুচকে রাগের মিশ্রণে। ওষুধ শেষ হতেই আরিয়ান মুহূর্তেকে কাজে লাগিয়ে ধীরে ধীরে অহনার ঠোঁটে গভীর কিস করতে লাগলো। অহনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু ভেতরে তার শরীরের প্রতিটা কোণ অদ্ভুত আনন্দ আর অদ্ভুত টান ছড়িয়ে পড়ল। আরিয়ান ফিসফিস করে বলল, দেখলে, আমি সব সময় তোমার পাশে থাকবো, রাগে, লজ্জায় আর আদরে। অহনা ঠোঁট কামড়ে চুপ করে থাকলো, চোখের কোণে লুকানো হাসি আর দম বন্ধ করে রাখা অনুভূতি স্পষ্ট হয়ে উঠল। আরিয়ান গভীর নিঃশ্বাস নিয়ে অহনার চোখে চোখ রেখে হেসে বলল, আজ তোমার পা ব্যথা বেশি, কিছু করলাম না, না হলে তোমার সারা শরীরে আমার ঠোঁটের ছোঁয়া ছড়িয়ে যেত। অহনা চোখ পাকি তার দিকে তাকালো, মুখে রাগ, কিন্তু ভেতরে লুকানো লাজুকতা আর মনটা অজানা উত্তেজনায় ভরে উঠল। আরিয়ান ধীরে ধীরে হাসি মিশিয়ে বলল, দেখো, তোমার ব্যথা কম থাকলে আজ রাতে আরো বড় ঝামেলা হতো, আর আমি সেই ঝামেলা খুব উপভোগ করতাম। অহনা ঠোঁট কামড়ে চুপ,
কিন্তু ভেতরে তার শরীরে সেই ছোঁয়ার প্রভাব স্পষ্ট। রাগ আর আকর্ষণের এক অদ্ভুত মিল। আরিয়ান অহনার চোখে চোখ রেখে হালকা হাসি মিশিয়ে বলল। কি জাদু করছো বলো তো, তোমার কাছে না এসে থাকতেই পারি না। অহনা হালকা চোখ পাকিয়ে তাকালো, ঠোঁট কামড়ে বলল। আমি কোনো জাদু করি না। না, এটা কোনো জাদু না, এটা তোমার রাগ, তোমার লাজুকতা আর তোমার চোখের টান, সব মিলেই আমাকে তোমার কাছে টেনে আনে। অহনা চোখ সরালো। ভেতরে এক অচেনা উত্তেজনা আর দম বন্ধ রাখার চেষ্টা। আরিয়ানের প্রতি তার মন যেন অচেনা পথে হারিয়ে যাচ্ছে। রাতের নীরবতা ঘর জুড়ে বিরাজ করছে। আরিয়ান আস্তে আস্তে অহনার দিকে এগিয়ে এলো, চোখে মৃদু দুষ্টামি আর মায়ের ঝিলিক। হঠাৎ সে হাত বাড়িয়ে অহনার কপালে চুম্বন রাখলো, তারপর ধীরে ধীরে বুকে কিস করতে লাগলো। অহনা হালকা চমকে ওঠে, কিন্তু আরিয়ানের স্পর্শে ভেতরের প্রতিটা কোণে অজান্তেই শান্তি ও অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। আরিয়ান ধীরে ধীরে তার বুকে মাথা রেখে ঝুঁকল, নিঃশ্বাস সামলাতে সামলাতে বলল। আজ রাতে শুধু তোমার পাশে থাকতে চাই। অনা প্রথমে চোখ বন্ধ করে চুপ, তারপর হাত আলতো করে আরিয়ানের পিঠে রাখলো। কিছুক্ষণেই আরিয়ান গভীরভাবে ঘুমিয়ে গেল, আর অহনার বুকের দিকে তার গরম শ্বাস প্রশ্বাসের ছন্দ সব মিলিয়ে রুমে শান্তির এক মায়াবী আবহ তৈরি করলো। অনা চোখ মেলে তাকালো, মনে মনে ভেতরে অদ্ভুত লাজুকতা আর সান্ত্বনা অনুভব করলো, আর ধীরে ধীরে নিজেও শান্ত হতে লাগলো। এক সপ্তাহের ছুটি শুরু হলো। অনা অফিসের ব্যস্ততা ভুলে ঘরে আরাম করতে লাগলো, কিন্তু তার ব্যথা ও ক্লান্তি এখনো কিছুটা আছে। আরিয়ান সকাল থেকে সচেতন হয়ে তার পাশে ঘুরে বেড়াচ্ছে। সে হাসি মিশিয়ে বলল। বউ, আজ কি খাবার চাই? তুমি ঠিক করো। আরিয়ান নরম ভঙ্গিতে তাকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে বিছানার পাশে দাঁড়ালো। তিনি আস্তে আস্তে অহনার জন্য জলখাবার, ওষুধ সব প্রস্তুত করলো। অহনার চোখে চোখ রেখে ধীরে ধীরে খাবার খেতে লাগলো, আর আরিয়ান মাঝে মাঝে ফিসফিস করে বলল। আজ সারাদিন শুধু তোমার যত্ন করব। দিনের বাকি সময়ও আরিয়ান অহনার পাশে রইল। গরম জল দিয়ে পা ভিজিয়ে দেওয়া, মালিশ করা, চাদর ঠিক করা। অহনা মাঝে মাঝে রাগী চোখ মেলে তাকালো, কিন্তু ভেতরে ধীরে ধীরে সেই দুষ্টুমি আর যত্নকে উপভোগ করতে লাগলো। ছুটি জুড়ে এই একসাথে থাকা, ছোট ছোট যত্ন, হাসি, লাজুক খুনসুটি সব মিলিয়ে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ ও মধুর হয়ে উঠল। ছুটি জুড়ে অহনার পাশে থাকা আরিয়ানের জন্য অহনা কিছুটা চিন্তিত হয়ে বলল। তুমি অফিস যাও না কেন? তোমার চাকরি চলে যাবে। আমার চাকরি নেওয়ার সাধ্য কার আছে বউ? অহনা চোখ পাকিয়ে তাকালো, মুখে রাগ আর ভুরু কুচকে বলল। আরে তুমি তো সবসময় নিজের নিয়মে চলো। হ্যাঁ, আর এই ছুটি শুধু তোমার জন্য, তোমার পাশে থাকতে থাকি, আর কার কথা ভাববো? অহনা চুপ, কিন্তু চোখে লুকানো লাজুক হাসি ফুটে উঠল। আরিয়ান ধীরে ধীরে হাত বাড়িয়ে অহনার কাঁধে রাখলো, ফিসফিস করে বলল। দেখো বউ, আমি চাই এই ছুটি, এই সময় সব তোমার জন্য হোক। অহনা হালকা নিঃশ্বাস ফেলে ভেতরে অদ্ভুত শান্তি অনুভব করলো, আর নিজের রাগী ভঙ্গি লুকিয়ে রেখে ছোট্ট একটা হাসি দিল। আরিয়ান ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে এলো, চোখে দুষ্টামি আর মায়ার ঝিলিক। হঠাৎ সে তার ঠোঁট দিয়ে অহনার ঠোঁট স্পর্শ করলো, প্রথমে ধীর, তারপর গভীর। অহনা হালকা চমকে বলল। আমার পা ব্যথা আছে। জান, চিন্তা করো না, আমি আদর করে সব ব্যথা দূর করে দেব। অহনার চোখে অচেনা উত্তেজনা আর লাজুকতা জেগে উঠল। সে চোখ বন্ধ করে আলতো করে আরিয়ানের কাঁধে রাখল। আরিয়ানের প্রতিটি ছোঁয়া যেন ভেতরে ব্যথা কমিয়ে আনন্দের ঢেউ ছড়িয়ে দিল। আরিয়ান ধীরে ধীরে কিস চালিয়ে যেত, মাঝে মাঝে ফিস ফিস করে বলল। দেখো বউ, আমার আদরেই সব ব্যথা কমবে। অহনা চুপচাপ, কিন্তু ভেতরে দম বন্ধ করে রাখা অনুভূতি আর রাগের মিশ্রণ তাকে আরো কাছে টেনে আনলো। সকালবেলা রোদ হালকা ঝলমল করছে। আরিয়ান ঘুম থেকে উঠে অহনার দিকে এগিয়ে এলো, চোখে দুষ্টামি আর মায়ের ঝিলিক। শুধু রোমান্টিক গল্প বলে হবে? লাইক কমেন্ট তো কিছুই করেন না। তোমার ঘুম থেকে ওঠার সময় হয়েছে, কোলে করে বাথরুমে নিয়ে যাই গোসল করাতে।
আমি নিজেই করতে পারি। হ্যাঁ, কিন্তু আমার কাছে বসে তোমার গোসলের যত্ন নেওয়াই আজকে ডিউটি। অহনা কিছু না বলে ধীরে ধীরে আরিয়ানের কোলে উঠে বাথরুমের দিকে এগোলো। আরিয়ান আস্তে আস্তে জল দিয়ে তার চুল ভিজিয়ে সাবান আর স্পঞ্জে গোসল করতে লাগলো। চোখে মৃদু দুষ্টামি আর মায়ার ছোঁয়াময়। অহনা লজ্জা পেয়ে চোখ নিচু করে থাকলো, কিন্তু ভেতরে অদ্ভুত শান্তি আর আরাম অনুভব করছিল। আরিয়ান মাঝে মাঝে ফিস ফিস করে বলল, দেখো বউ, তোমার জন্যই সব কাজ করছি, আর তোমার চোখের এই ভিন্ন প্রতিক্রিয়ায় আমাকে আরও মুগ্ধ করছে। বাথরুমে তখন শুধু জল, স্পর্শে মৃদু ছোঁয়া আর একে অপরের কাছে গোপন আনন্দের আভা ভেসে বেড়েছে। কয়েকদিনের যত্ন আর আরামের পর অবশেষে অহনার পা পুরোপুরি ঠিক হয়ে গেল। সে উচ্ছ্বাস ভরে বলল, এখন থানায় যাওয়া যাবে। আরিয়ান হালকা হেসে বলল, ঠিক আছে, তবে বাইকের পেছনে বসে চলো, আমি নিরাপদে নামিয়ে দেব। এবার আর কোনো অজুহাত নেই। বাইকের পেছনে বসে অহনার রাস্তায় এগুতে লাগলো। আরিয়ান হালকা দুষ্টামি করতে করতে বলল, দেখো, সারাদিন অফিস আর আমার যত্নের প্রভাব এখন তোমার হাঁটাই লাগছে। অহনা চোখ পাকিয়ে তাকালো, ঠোঁট কামড়ে, কিন্তু ভেতরে মনে হচ্ছে আরিয়ান ছাড়া এই যাত্রা একদম অসম্পূর্ণ। রাস্তা জুড়ে হাওয়ার ঝাপটা, ব্যস্ত শহরের শব্দ আর একে অপরের দিকে চোখ, সব মিলিয়ে যেন এক অদ্ভুত প্রশান্তি আর শক্তি এনে দিচ্ছে। থানার দরজায় ঢুকে সিনিয়র অফিসার অহনার দিকে চোখ রেখে বলল, তুমি অনেক দিন ছুটিতে ছিলে। হ্যাঁ, একটু বিশ্রাম নিয়েছিলাম। এবার তোমার কাজের চাপ বেশি, তাই মনোযোগ দিতে হবে। কাগজপত্র, মামলা, রিপোর্ট সব ঠিক সময়ে শেষ করতে হবে। ঠিক আছে, আমি জানি। ভেতরে মনে মনে সে জানতো কাজের চাপ যতই বেশি হোক আরিয়ান তার পাশে আছে, তাই সবকিছু সামলানো সম্ভব। অফিসার চোখে আশ্বাস রেখেই হালকা হেসে বলল, ঠিক আছে, তবে ছুটি শেষে কাজের দায়িত্ব ভুলো না। কোনো চিন্তা নেই, সব সামলাবো। অনেকদিন ছুটি শেষে অফিসে চাপময় কাজ করার পর অহনা সম্পূর্ণ ক্লান্ত হয়ে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় ভিড়, গাড়ির হর্ন, শব্দ আর দম বন্ধ করা অফিস, সব মিলিয়ে তার শরীর ও মন দুটোই যেন অতিরিক্ত ভ্যাপসা হয়ে গেছে। বাড়িতে ঢুকতে সে দরজা বন্ধ করে নিজেকে সিটে ফেলে দিল। চোখ বন্ধ করে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পায়ের ব্যথা নেই, কিন্তু পুরো শরীর এখনো ক্লান্ত। দূরে আরিয়ান খুঁজে পেয়ে হেসে বলল, আজ অফিসের জাদুতে পুরো শরীর ক্লান্ত বউ। হ্যাঁ, আজ অনেক ক্লান্ত। এবার আমি তোমার যত্ন নেব। অনা শুধু মাথা হেলিয়ে চুপচাপ বসে রইল। ভেতরে শান্তি আর আরামের এক মৃদু অনুভূতি ছড়িয়ে গেল। অফিসের ক্লান্তি কাটিয়ে অবশেষে অহনা বাড়ি ফিরল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই আরিয়ানের মা হাসি মুখে দাঁড়িয়ে বলল, এবার বিশ্রামের পালা। অনা হালকা মাথা নেড়ে চুপচাপ চলে গেল রান্নাঘরে। রাধা খাবার খেয়ে তারপর বেলকনিতে বের হলো। বেলকনিতে সন্ধ্যার হালকা হাওয়া বইতে, দূরে শহরের আলো আর গাড়ির শব্দ মিশে এক অদ্ভুত শান্তি তৈরি করছে। আরিয়ান এবং অহনা দুজনেই বেলকনির রেলিংয়ের পাশে দাঁড়িয়ে চুপচাপ বাতাসের ছোঁয়ায় নিজেদের মনকে শান্ত করছে। আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, আজ অফিসে অনেক চাপ ছিল। হ্যাঁ, পুরো দিন স্ট্রেস, ব্যস্ততা, কিন্তু এখানে এখন তোমার পাশে দাঁড়িয়ে সব ভুলে যেতে চাই। দেখো, এই শান্তি, এই হাওয়া তোমার সঙ্গে ভাগ করে নিলে আরও সুন্দর হয়। কিন্তু চোখ লুকানো হাসি দিয়ে বলল, তুমি এভাবে সবসময় আমার পাশে থাকলে ভালো হতো। মুহূর্তের মধ্যেই দুজন চুপ। বাতাসের শব্দ শুনছে, শহরে দূরত্ব মনে হচ্ছিল কাছাকাছি। আরিয়ান হঠাৎ ফিসফিস করে বলল, জান, সারাদিনের ক্লান্তি, রাগ সব কিছু মুছে দিতে পারি শুধু তোমার সঙ্গে এই গল্প আর হাসি থাকলে। অহনা ঠোঁট কামড়ে চুপ, কিন্তু ভেতরে রাগ আর ক্লান্তি মিলিয়ে একটা অদ্ভুত শান্তি আর আনন্দে ভরে উঠল। বেলকনিতে সূর্য অস্তের আলো, দুজনের হাসি আর সেই একসাথে কাটানো মুহূর্ত, সব মিলিয়ে রাতের আকাশ যেন তাদের জন্য আলাদা হয়ে উঠল। আরিয়ান ধীরে ধীরে হাত বাড়িয়ে অহনার হাত নিল, চোখে দুষ্টুমি, কণ্ঠে কোমল ফিসফিস।
এই মুহূর্তগুলো, এই গল্প, এই নীরবতা সারা জীবন ধরে রাখার মতো। অহনা হালকা মাথা ঝুঁকিয়ে তার হাত ধরে রাখলো আর ভিতরে অনুভব করলো ক্লান্তি আর কষ্ট নয়, বরং আরিয়ানের পাশে থাকা এক অদ্ভুত শান্তি ও শক্তি। বেলকনিতে রাত কেটে যাচ্ছে, দূরের শহরের আলো আর বাতাস, তাদের ছোট ছোট কথোপকথন সব মিলে একটি মধুর, ঘনিষ্ঠ ও রোমান্টিক আবহ তৈরি করছে। বেলকনির শান্ত বাতাসে একটুখানি খুনসুটি মিশ্রিত আলো ছায়ের মধ্যে অহনার হালকা চোখ পাকিয়ে আরিয়ানকে চোখে চোখ রেখেই বলল, সিরিয়াস হতে পারো না কখনো? আমি সবসময় সিরিয়াস, তুমি বোঝো না? অহনা ঠোঁট কামড়ে চোখ নিচু করে বলল, না, তোমার সব সময় সিরিয়াস মানে শুধু দুষ্টামি আর আমার রাগে খুনসুটি করা। বউ দেখো, আমার সিরিয়াসই তো তোমার হাসি টেনে আনে। অহনা চোখে চেঁচামেচি, রাগ আর ভেতরে লাজুক হাসি মিলে চুপচাপ কাঁধ ঝাঁকিয়ে দিল। আরিয়ান হালকা হেসে বলল, তাই বউ, আমার সিরিয়াসকে ভালোবাসতে শিখো, অন্য কোনো উপায় নেই। রাতের নীরবতা, হাওয়ায় মৃদু শব্দ আর তাদের ছোট ছোট খুনসুটি সব মিলে বেলকনিতে এক রোমান্টিক ঘনিষ্ঠ মুহূর্ত গড়ে উঠল। বেলকনির নীরবতা আর হালকা হাওয়ার মধ্যে অহনা হালকা কণ্ঠে বলল, তুমি কি আমাকে ভালোবাসো নাকি শুধু দুষ্টুমি করো? নিজেই বুঝে নাও। নিজেই বুঝে নাও মানে কি? আরিয়ান ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, দেখো বউ, আমার প্রতিটা দুষ্টুমি, প্রতিটা স্পর্শ, প্রতিটা হাসি সবই তোমার জন্য, তাই নিজেই বুঝে নাও। অহনার চোখ বন্ধ করে সামান্য নিঃশ্বাস নিল। ভেতরে রাগ আর লাজুকতা মিশিয়ে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। আরিয়ান ধীরে ধীরে তার হাত ধরল, চোখে চোখ রেখে বলল, সব মজা, সব খুনসুটি, সব আদর, এটাই আমার ভালোবাসা। অহনা চুপচাপ তাকিয়ে রইল, মনে মনে বুঝতে পারল আরিয়ান সত্যি তাকে ভালোবাসে, শুধু তার দুষ্টামি ছদ্মবেশে লুকানো। বেলকুনির হালকা বাতাসে অহনা হঠাৎ ধীর ভঙ্গিতে বলল, তুমি কবে থেকে আমাকে ভালোবাসো? 2 বছর আগে, যেদিন তোমাকে প্রথম দেখেছি। এত আগে? তুমি আমাকে কোথায় দেখছো? দেখেছো না, প্রথম দেখাতেই আমার মনকে টেনে নিয়েছিলে। সেই দিন থেকে সব দুষ্টুমি, সব হাসি, সব আদর, সবই তোমার জন্য। অহনার চোখে অজানা বিস্ময় আর লাজুকতা মিশিয়ে বলল, 2 বছর? তুমি এত আগে থেকে? হ্যাঁ বউ, তাই বলছি সব সময় সিরিয়াস, শুধু তুমি বুঝতে পারো না। অহনা চোখ নিচু করে চুপ, ভেতরে অদ্ভুত অনুভূতি আর উত্তেজনা। 2 বছর প্রেম আর দুষ্টামি মিলে এক গভীর আবেশে ছড়িয়ে পড়ল বেলকনির নীরব বাতাসে। অহনা চোখে ভুরকুচকে ধীরভাবে বলল, তাহলে পরিবারের পছন্দে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? আমি তো জানতাম তোমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, তাই রাজি হয়েছিলাম। অহনা চোখে চমক, ঠোঁট সামান্য খামচে ধরে বলল, কি? তুমি জানতে সব? তাহলে নাটক করছো কেন সেদিন? হ্যাঁ বউ, আমি জানতাম তোমার সঙ্গে সম্পর্ক যতই ঝগড়া, রাগ বা লাজুকতা মিশ্রিত হোক না কেন, শেষ পর্যন্ত আমাদের পথ এক। তাই ভেতরে সবসময় শান্তি ছিল যে তুমি একদিন আমার হবে। অহনা চুপচাপ চোখে অজানা উষ্ণতা আর দৃষ্টি মিশ্র অনুভূতি ধরে রাখল। আরিয়ান হালকা হাসি দিয়ে হাত ধরে বলল, দেখো বউ, সব দুষ্টুমি, সব আদর, সব ভালোবাসা সবই তোমার জন্য ছিল সব সময়। অহনা ভেতরে নিজেই হালকা হাসি দিল আর রাগ আর লাজুকতা মিলিয়ে এক অদ্ভুত মধুর আবেশ অনুভব করলো। বেলকনিতে রাতের হালকা বাতাস বইছে, দূরে শহরের আলো মৃদু ঝিকমিক করছে। আরিয়ান চোখে মৃদু দুষ্টামি আর মায়ের ঝিলিক ধরে অহনার দিকে এগিয়ে এলো, হাত দিয়ে আলতো করে তার হাতে স্পর্শ করলো। আরিয়ান ফিসফিস করে বলল, বউ, তুমি কবে আমাকে ভালোবাসবে? তোমাকে কোনো দিনও ভালোবাসবো না। অলরেডি ভালোবাসতে শুরু করছো ম্যাডাম। আমি তো বলেছি ভালোবাসি না আমি। আরিয়ান ধীরে ধীরে তার হাত আরো শক্ত করে ধরল, চোখে সরল হাসি ফিসফিস করে বলল, দেখো বউ, রাগের ভেতরই তো ভালোবাসার চিহ্ন। তুমি যতই মিস ট্রাই করো,
আমি ততই বুঝতে পারি। অনা চোখ সরালো, ঠোঁট কামড়ে চুপ, কিন্তু ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা আর অচেনা প্রশান্তি ছড়িয়ে পড়ল। আরিয়ান হালকা হাসি দিয়ে মাথা হেলিয়ে বলল, তাই বউ, তোমার এই রাগ, এই লাজুকতা সবই আমার জন্য শোনার মতো। বেলকনিতে তারা দুজন দাঁড়িয়ে, রাতের নিস্তব্ধতা, হাওয়াই ছোঁয়া আর একে অপরের কাছে অদ্ভুত টান, সব মিলিয়ে গভীর রোমান্টিকতা তৈরি করলো। অহনা চুপচাপ ভেতরে নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আরিয়ানের চোখের দিকে তাকালো এবং ধীরে ধীরে রাখা লাজুকতা মিলিয়ে তার মন হালকা কোমল হয়ে উঠল। আরিয়ান ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে এলো, চোখের দুষ্টুমি আর মায়ার ঝিলিক। হঠাৎ সে তার হাত দিয়ে অহনার চুল পিছনে সরিয়ে ঠোঁট দিয়ে এক গভীর কিস করলো। কিসের মুহূর্তে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তুমি যতদিন খুশি নাও, রাগ দেখাও, লাজুক হও, কিন্তু আমাকে ভালোবাসতেই হবে। অহনা প্রথমে চোখ বড় বড় করে চুপ করে রইল। শরীরের অজান্তে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। আরিয়ান ধীরে ধীরে কিস চালিয়ে বলল, দেখো বউ, আমার ভালোবাসা এত গভীর, তুমি যতই বিরক্ত হও, আমি তোমার হৃদয়ে ছোঁয়াতে থাকবো। অহনা ঠোঁট কামড়ে চুপ থাকলো, কিন্তু ভেতরে রাগ, লাজুকতা আর আকর্ষণ মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে গেল। আরিয়ান হালকা হাসি দিয়ে মাথা হেলালো, চোখে দুষ্টামি। আজ রাতের এই মুহূর্তে শুধু তাদের, শুধুই ভালোবাসা আর ছোট ছোট খুনসুটিতে ভরা। সকালে রোদ হালকা ঝলমল করছে। অনা ঘুম থেকে উঠে রাগী ভঙ্গিতে আরিয়ানের দিকে তাকালো, চোখে ঝলমল রাগ। অনা ঠোঁট কামড়ে পড়ল। প্রতিদিন কামড়ে কি করো? আমি ডিউটিতে কিভাবে যাব? সবাই দেখে তো হাসবে। বউ, আমি শুধু তোমার প্রতিটি প্রতিক্রিয়া মিস করতে চাই। আর আমি জানি তুমি যতই রাগ করো, ভেতরে এটা তোমার জন্যই আনন্দ। অনা রাগী চোখে তাকালো, ঠোঁট কামড়ে চুপ, কিন্তু ভিতরে রাগ আর লাজুকতা মিশিয়ে একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করলো। আরিয়ান ধীরে ধীরে কাছাকাছি এলো, হাত দিয়ে হালকা চুল সরিয়ে বলল, দেখো বউ, আমি তোমাকে হাসি রাগে। অহনা চুপ, কিন্তু চোখে লুকানো হাসি আর ভেতরে টান স্পষ্ট বুঝতে পারল। আজও আরিয়ান তার রাগকে মজা বানিয়ে দিতে সক্ষম। অহনা রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানাতে শুরু করলো। কাজে সে অনেক ব্যস্ত। আরিয়ানের মা রান্নাঘরে ঢুকলেন, হালকা হাসি দিয়ে বলেন, এত কাজ করো তুমি, নাস্তা আমি বানাতে পারবো? না মা, এটা আমার সংসার, এই দায়িত্বও আমার। ঠিক আছে, তবে খেয়াল রাখো, খুব বেশি ক্লান্ত হলে আমাকে বলবে। অনা মাথা হেলালো, সাবধানে নাস্তা করতে লাগলো। আরিয়ান তখন পাশ দিয়ে আসলো, চোখে দুষ্টামি ঝিলিক দিয়ে বলল, দেখো বউ, তোমার এই যত্ন আর দায়িত্ববোধ আমাকে আরো মুগ্ধ করছে। অহনা হালকা চোখ সরিয়ে লাজুক হাসি মিশিয়ে বলল, আমি চাই এই সংসার ঠিকঠাক হোক। আমি চাই এই সংসার ঠিকঠাক হোক, আর তুমি সব সময় পাশে থাকো। সকালে রোদ গরম চা আর নাস্তা তৈরি। সকালে রোদ গরম চা আর তৈরি নাস্তা, সব মিলিয়ে একটি শান্ত, ছোট্ট অথচ ঘনিষ্ঠ পারিবারিক মুহূর্ত তৈরি হলো আরিয়ানদের বাড়িতে। হঠাৎ করে তার মামাতো ভাই এসে হাজির হলো। সে ঢুকতেই লুচ্চা ভঙ্গি ছলছল চোখে অহনার দিকে নজর দিল। অহনা চোখ ফেটে তাকালো, বুড়ো কুচকে রেগে বলল, কে এই লোক? ও আমার মামাতো ভাই, কিন্তু একটু দুষ্টুমি করে, বেশি কিছু নয়। মামাতো ভাই কিছু না বলে হাঁটতে হাঁটতে অহনার দিকে তাকিয়ে এক অদ্ভুত বাজে দৃষ্টিতে হাসলো। অহনা চোখ পাকিয়ে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে চোখ উপড়ে দিব। চিন্তা করো না বউ, আমি এখানে আছি, কেউ কিছু করতে পারবে না। অহনা ঠোঁট কামড়ে চুপচাপ, ভেতরে রাগার লাজুকতা মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করলো। মামাতো ভাইকে ঘরে ঢুকতে দেখে আরিয়ান পাশ থেকে চোখে সতর্কতা ঝিলিক দিয়ে বলল, বউ, শান্তিতে থাকো, সব আমার কন্ট্রোলেই। সন্ধ্যা নরম আলো ঘরে ভেসে আছে। অনা সোফায় বসে চুপচাপ কাজ করছে। হঠাৎ আরিয়ানের মামাতো ভাই ধীরে ধীরে ঘরে ঢুকে লুচ্চা দৃষ্টিতে অহনার কোমর চেপে ধরল। অহনা তৎক্ষণাৎ রেগে উঠল, চোখে আগুন ঝমকালো। সে একটি শক্ত থাপ্পড় মেরে দিল, যার প্রভাবে লুচ্চা ছুটে পিছনে হেঁটে গেল। অহনা রেগে ফুসফুস করে বলল, বেয়াদব, তুমি কি ভাবছো আমি সহ্য করব?
আরিয়ান দ্রুত পাশে এসে তাকে বলল। বউ ঠিক আছে, আমি আছি। মামাতো ভাইকে ঘরে ঢোকার আর কোনো সুযোগ নেই। অহনা ঠোঁট কামড়ে ভুরু কুচিয়ে চুপচাপ রইল। ভেতরে রাগ আর লাজুক উত্তেজনা একসাথে ফুটে উঠল। আরিয়ান হাত দিয়ে তার পেছনে এসে বলল, শান্ত হও বউ, আর কেউ কিছু করতে পারবে না, সব আমার নিয়ন্ত্রণে। সন্ধ্যা তখন ঘরে শান্তি ও উত্তেজনার মিশ্রণ তৈরি করল। অহনা রাগে কিন্তু আরিয়ানের পাশে নিরাপদ। আরিয়ান রেগে গিয়ে তার মামাতো ভাইকে ধরে শক্ত হাতে ঘরের বাইরে ঠেলে বের করলো। বাইরে গিয়ে আরিয়ান থামলো না, আর কিছু বলার সুযোগ ছাড়লো না। আরিয়ানের মা দৌড়ে এসে বলল, আরিয়ান, মারিস কেন ওকে? আরিয়ান চোখে আগুন, মুখে কঠোরতা ধরে বলল, মা, ও অহনাকে বাজেভাবে ছুঁয়েছে, ওকে খুন করা উচিত ছিল। আরিয়ানের মা কিছু বলে না, শুধু গভীর নিঃশ্বাস নিয়ে তার ছেলের রাগের দিকে তাকিয়ে থাকলো। অহনা চোখ বড় করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। রাগার লাজুকতা মিলিয়ে ভেতরে কোমল আরিয়ানের প্রতি আস্থা এবং সুরক্ষা অনুভব করলো। আরিয়ানের পাশে এসে হাত দিয়ে তার কাঁধে স্পর্শ করলো, ফিসফিস করে বলল, বউ চিন্তা করো না, আর কেউ তোমার কাছে বাজেভাবে আসবে না। অহনা সামান্য মাথা নাড়ল। ভেতরে ধীরে ধীরে রাগের উত্তেজনা মিলিয়ে এক অদ্ভুত নিরাপদ অনুভূতি ছড়িয়ে পড়ল। রাতের নীরবতা ভেঙে ফোনের রিং বাজতে লাগলো। অহনা থানা থেকে কল ধরে ফিসফিস করে বলল, কিছু গুন্ডার খবর এসেছে, তাড়াতাড়ি ধরতে হবে। রাতের এই সময় আমি কি যেতে পারবো? জান, তুমি কি নিজে যেতে চাও নাকি আমি তোমার সাথে যাই? না, আমি যাবই, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, তবে সাবধানে থাকবে। রাত হলেও কেউ তোমাকে টোকা দিতে পারবে না, আমি পাশে আছি। অহনা হালকা মাথা নেড়ে প্রস্তুতি নিতে শুরু করলো। নিজের পুলিশি দায়িত্বের জন্য মনোযোগ দিয়ে, আর ভেতরে আরিয়ান যে পাশে থাকবে সে নিশ্চয়তা তার সাহস বাড়িয়ে দিল। রাতের অন্ধকারে অহনা নিজের ইউনিফর্ম পরে প্রস্তুত। আরিয়ানের পাশে দাঁড়ানো। আরিয়ান হালকা হেসে বলল, বউ, আজ আমরা দুজনেই মিশে যাচ্ছি। থানার সমস্ত পুলিশ প্রস্তুত গুরুতর গুন্ডাদের ধরার পরিকল্পনা অনুযায়ী। অফিসারের নির্দেশ মতো অহনা এবং আরিয়ান মিলে দলটিকে নেতৃত্ব দিল। গুন্ডাদের অবস্থান চিহ্নিত করে ধীরে ধীরে অভিযান শুরু করলো। অহনা তার কৌশল এবং দৃঢ় মনোযোগ দিয়ে কাজ করলো। আরিয়ান পাশ থেকে সাহস এবং প্রতিযোগিতা দিচ্ছিল। মুহূর্তের মধ্যেই গুন্ডাদের সঙ্গে মুখোমুখি হয়ে তারা দক্ষতার সঙ্গে গ্রেপ্তার শুরু করলো। পুলিশের টিম কার্যক্রমে ব্যস্ত, কিন্তু অহনা আর আরিয়ান একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করে হাসি বা অচেনা আনন্দের ঝলকও দেখাচ্ছিল। শেষমেশ অভিযান সফল, সমস্ত গুন্ডা ধরা পড়ল। অহনা হালকা নিঃশ্বাস ফেলে বলল, কাজ শেষ। আরিয়ান পাশে এসে হাত ধরে বলল, বউ, তোমার সঙ্গে কাজ করতে পারা একদম অন্য রকম অনুভূতি। কাজের মধ্যে রোম্যান্স আর দুষ্টুমি মিশিয়ে এই রাত সত্যিই বিশেষ হয়ে গেল। রাতের অভিযান শেষ করে অহনা ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। তার ইউনিফর্মে ঘাম আর কাজের চিহ্ন স্পষ্ট, চোখে উদ্বেগ আর মায়ের ঝিলিক। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বউ, এত কষ্ট করো কিভাবে? গুন্ডা ধরা এটা তো অনেক কষ্টের কাজ। এটা আমার কাজ, আমি পুলিশ, দায়িত্ব আমার। হ্যাঁ, কিন্তু আমি চাই তুমি এত ক্লান্তি নিও না, তুমি নিজের জন্য চিন্তা করো। দেখো বউ, আমি সব সময় পাশে আছি। অহনার চোখে লাজুকতা আর গর্বের মিশ্রণ নিয়ে হালকা হাসি দিল। ভেতরে অনুভব করলো যতই কষ্ট হোক, আরিয়ান পাশে থাকলে সব সম্ভব। আরিয়ান ধীরে ধীরে কোলে নিয়ে বলল, এখন বিশ্রাম নাও বউ, সব দায়ভার আমি সামলাবো, তুমি শুধু আমার সঙ্গে শান্তি অনুভব করো। রাতের হালকা আলো, ক্লান্তি মিশ্রিত নিঃশ্বাস আর একে অপরের পাশে থাকা, সব মিলিয়ে ঘরে একটি উষ্ণ, নিরাপদ ও ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি করলো। রাত ঘনিয়ে এসেছে, ঘরে শুধু নরম আলো আর দূরের শহরের শব্দ। অনা সোফায় বসে কিছুটা ক্লান্ত, চোখে হালকা রাগ আর লাজুকতা মিলিয়ে। আরিয়ান ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো, চোখে দুষ্টামি আর মায়ের ঝিলিক। হঠাৎ সে কোমলভাবে কিস করলো, হাত দিয়ে অহনার গাল, চুল সব স্পর্শ করলো, ধীরে ধীরে আদর শুরু করলো। অহনার চোখ বড় বড় করে সামান্য ঠোঁট কামড়ে বলল, সবসময় কাছে আসার বাহানা খুঁজো, তাই না? বউ, বাহানা নয়,
আমার কাছে থাকা, তোমার সঙ্গে এই মুহূর্তে ভাগ করা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অহনা চোখ কিছুক্ষণের জন্য বন্ধ করলো। ভেতরে রাগ আর লাজুকতা মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। আরিয়ান ধীরে ধীরে হাত তার কাঁধে আলতো করলো, চোখে দৃষ্টি রেখে বলল, বউ, শুধু এই মুহূর্তই আমাদের, সব দুষ্টুমি আর ভালোবাসা মিশিয়ে। অহনার ঠোঁট কামড়ে চোখ, ভেতরে হালকা হাসি আর নরম অনুভূতি ছড়িয়ে গেল। রাতের নিঃশব্দতা, আরিয়ানের স্পর্শ এবং ছোট ছোট আদর সব মিলে বেলকনির সেই রোমান্টিক মুহূর্ত আরো গভীর হয়ে উঠল। রাতের নীরবতা ভেঙে অহনার ফোন বাজতে লাগলো। স্ক্রিনে থানার নাম দেখে সে চোখ বড় করে ফোন ধরল। ফোনে অফিসার বলল, সিলেট? রাতের এই সময়ে? এটা তো কঠিন হবে। আরিয়ান পাশে এসে হালকা হাসি দিয়ে বলল, বউ, চিন্তা করো না, চলো যাই একসাথে, হানিমুন হয়ে যাবে একসাথে, কাজের মধ্যে একটু মজা আর আমরা দুজন একসাথে। হানিমুন? তুমি কি সিরিয়াস? হ্যাঁ বউ, কাজই হবে, কিন্তু আমরা একে অপরের পাশে থাকবো। অনার ভেতরে হালকা হাসি দিল। রাগ আর উত্তেজনা মিলিয়ে এই অভিযানও যেন একটু রোমান্টিক হয়ে উঠল। বউ দেখো, সাহস আর দুষ্টুমি মিশিয়ে আমাদের রাতটা স্মরণীয় হবে। অনা মাথা হেলালো, ইউনিফর্ম ঠিক করলো আর রাতের অভিযান শুরু হওয়ার প্রস্তুতি নিল। আরিয়ান তার মায়ের রুমে গেল, মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমরা আজ রাতেই সিলেট রওনা হব, শুধু আমি আর অহনা। আরিয়ানের মা কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো, তারপর হালকা ভুরু তুলে বলল, ঠিক আছে, তবে সাবধানে থাকবে, রাতে এই যাত্রা বিপজ্জনক হতে পারে। চিন্তা করো না মা, আমরা একে অপরের পাশে থাকবো। বউ, তুমি পাশে থাকলে সব সম্ভব। অনা পাশ থেকে মাথা নেড়ে সম্মতি জানালো। ভেতরে উত্তেজনা আর সাহস মিলিয়ে পুরো রাতের প্রস্তুতি শুরু হলো। ঘরের মধ্যে ছোট ছোট কথোপকথনই তাদের মনকে শান্তি এবং দৃঢ়তা দিয়েছিল, কারণ আগামী যাত্রা তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। রাতভর যাত্রা শুরু হলো। অহনা আর আরিয়ান সিলেটের পথে। গাড়ির মধ্যে দুজন একসাথে বসে থাকা, হালকা বাতাসের শব্দ আর রাস্তার ঝিকমিক আলোতে মনোমুগ্ধ হয়ে সকাল হয়ে এলো। দূরে পাহাড় আর সবুজের মাঝ দিয়ে গাড়ি এগোচ্ছে। আরিয়ান ফোন খুলে বলল, বউ, আমরা কি একটা রিসর্ট বুক করি? ঠিক আছে, কাজের মাঝে একটু বিশ্রামও প্রয়োজন। বিকেল হওয়ার আগেই তারা রিসোর্টে পৌঁছাবে। সবুজ বাগান আর পাহাড়ের মধ্যে শান্তি। আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, দেখো বউ, রাতের কাজের চাপ থাকলেও আমরা একসাথে থাকার এই মুহূর্তগুলো মিস করতে পারবো না। অহনা মাথা নেড়ে সম্মতি দিল। ভিতরে রাগ, উত্তেজনা আর একরাশ মজা মিলিয়ে রিসোর্টের সকাল যেন তাদের জন্য এক নতুন গল্পের সূচনা। রিসোর্টে পৌঁছে তারা রুমে উঠল। দূরে পাহাড়ের নীরবতা, পাখির কলরব আর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে ঘরটা শান্তির আবেশে ভরে উঠল। অহনা এবং আরিয়ান প্রথমে রুমের টেবিলে খেয়ে নিল হালকা নাস্তা। আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, বউ, একটু বিশ্রামও প্রয়োজন। খাওয়ার পর তারা সোফায় বসে বিশ্রাম নিল। অহনা চোখ বন্ধ করে হালকা নিঃশ্বাস নিল, আর আরিয়ান পাশে বসে হাত ধরে ধীরে ধীরে স্পর্শ করল। ঘরের নিস্তব্ধতা আর পাহাড়ের দৃশ্য তাদের বিশ্রামকে আরো গভীর করে তুলল। অহনা মাথা হেলান আর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আর আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, বউ দেখো, একটু সময় শুধু আমাদের, কাজের বাইরে শুধু আমরা দুজন। রিসোর্টে সেই দুপুরের শান্তি, খাবার আর আরাম সব মিলিয়ে এক ঘনিষ্ঠ আরামদায়ক মুহূর্ত তৈরি করলো। রাতের অন্ধকারে নেমে এসেছে রিসোর্ট থেকে সোজা মিশনের জন্য তারা প্রস্তুত। অহনা এবং আরিয়ান গাড়িতে চেপে বেরোলো, সাথে আরো অনেক পুলিশ আছে। গভীর রাতে তারা গুপ্তভাবে আস্তানার দিকে এগুতে লাগলো। হঠাৎ অহনার চোখ পড়ল, তাদের বস ডিআইজি রশিদ ঠিক সেই আস্তানার সামনে উপস্থিত। অহনা কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আরিয়ান পাশে এসে ফিসফিস করলো, বউ, মনে রেখো, চোখের সামনে থাকলেও আমরা নিরাপদ নই। ডিআইজি রশিদ উপস্থিতি দেখে সমস্ত পুলিশও বিস্মিত হয়ে গেল। কেউ কেউ একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বস এখানে? এই পরিস্থিতি আরো জটিল হয়ে গেল। বউ, তুমি শুধু মনোযোগ দাও, আমরা একসাথে। রাতের এই মিশনে সব পুলিশ প্রাথমিক অবস্থানে পৌঁছে গেল এবং অভিযান শুরু করলো।
অহনা আর আরিয়ানের নেতৃত্বে ডিআইজি রশিদের উপস্থিতি সত্ত্বেও অভিযান এগোচ্ছে। সকলে চুপচাপ তাদের নির্দেশের দিকে নজর রাখছে। অহনা ধীরে ধীরে ডিআইজি রশিদের দিকে তাকালো, চোখে আগুন ঝলকালো। আপনি এত বড় কালপ্রিট, দেশের খেয়ে দেশের মানুষের বিশ্বাসকে ফাঁকি দিয়ে তাদের সাথে বেইমানি করছেন। আপনার তো ফাঁসি হওয়া উচিত। তোমার দেশ কি করেছে আমার জন্য? এত কয়েক টাকা বেতন দেয়, তার চেয়ে আমি এই ব্যবসা করি, অনেক বেশি লাভজনক। অহনার চোখে রাগ আর ঘৃণা মিশিয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে সমস্ত শক্তি তৈরি, শুধু ভেতরে ন্যায় বিচারের পলক। আরিয়ান পাশে সে ধীরে ফিসফিস হলো, বউ মনোযোগ ধরে রাখো, আমরা তোমার সঙ্গে আছি। এইবার আমি দেখাবো কাকে হার মানাতে হবে। থানার সমস্ত পুলিশ অবাক হয়ে সেই দৃশ্য দেখল। অহনার সাহস, রাগার নেতৃত্বের মিশ্রণ একসঙ্গে। অভিযান শেষে অহনা আর আরিয়ান ডিএজি রশিদকে শক্ত হাতে ধরে রিসোর্টের দিকে ফিরল। পুলিশদের সহায়তায় নিরাপদভাবে তাকে আটকানো হলো। রিসোর্টে পৌঁছেই প্রথমে ডিএজি রশিদকে আলাদা রুমে রাখা হলো, যাতে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। অহনা একটু ক্লান্ত হলো, দৃঢ় মনোভাব নিয়ে রিসোর্টের বাইরে বাগানে ঘুরতে লাগলো। আরিয়ান পাশে এসে হাত ধরে বলল, বউ একটু ফ্রেশ হয়ে নাও, রাতের এই কাজের পর আমাদের দুজনেরও বিশ্রাম দরকার। অহনা গভীর নিঃশ্বাস নিয়ে বাতাসে চোখ বন্ধ করল। পাহাড়ার সবুজের মাঝে মাথা উঁচু করে দাঁড়ালো। আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, দেখো বউ, সব সমস্যা সামলানোর পরেও এই শান্তি, এই মুহূর্ত আমাদের। অহনা চোখে হালকা হাসি, রাগ, উত্তেজনার মিশ্রণে মিলিয়ে বলল, হ্যাঁ, এই শান্তি আমাদের জন্য। বাগানের মধ্যে ধীরে ধীরে তারা হাঁটতে লাগলো। রাতের অভিযান শেষ হলো। মন শান্তি, সাহস ও একে অপরের পাশে থাকার আনন্দে ভরে উঠল। সকাল হয়ে এলো। ডিআইজি রশিদকে নিরাপদভাবে পুলিশ আটক করে নিয়ে গেল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। অহনা আর আরিয়ান নিঃশ্বাস ফেলে হালকা রিল্যাক্স করলো। আরিয়ান হেসে বলল, বউ এবার একটু মজা করা যাক, সিলেটের জাফলং ঘুরতে যাই। অহনা মাথা নেড়ে সম্মতি দিল। ভেতরে ক্লান্তি কমে রোমাঞ্চের অনুভূতি বাড়ল। তারা গাড়িতে চেপে সবুজ পাহাড় আর নদীর দিকে রওনা হলো। জাফলং পৌঁছে সবুজের মাঝে নদী, ঝর্ণা আর পাহাড়, প্রকৃতির সৌন্দর্য তাদের মনকে শান্তি ও আনন্দে ভরিয়ে দিল। আরিয়ান হাত ধরে বলল, বউ দেখো, কাজের চাপের পরে আমাদের একটু রোম্যান্স এবং মজা প্রয়োজন। অহনা চোখ বন্ধ করে হালকা নিঃশ্বাস নিল। নদীর শব্দ আর বাতাসের ছোঁয়া সব মিলিয়ে এই ভ্রমণ তাদের জন্য এক নতুন শান্তি ও সম্পর্কের মুহূর্ত তৈরি করলো। গাড়ি ছুটতে লাগলো সিলেটের আঁকাবাঁকা রাস্তা ধরে। দুপাশের চা বাগানের সবুজ ঢেউ, মাঝে মাঝে কুয়াশা ভেসে আসছে। প্রথমে তারা গেল জাফলং নদীর ধারে। পানির স্বচ্ছতার নিচে পাথরগুলো যেন হাত বাড়ালেই ধরা যাবে। আরিয়ান মজা করে বলল, বউ এখানে তোমার সৌন্দর্য হার মানবে। চুপ থাকো, তোমার এই মিষ্টি কথা দিয়ে কিছু হবে না। তারপর তারা চলে গেল পাংথুমাই ঝর্ণায়। ঝর্ণার গর্জন আর ঠান্ডা পানির চারপাশে এক অপূর্ব প্রশান্তি এনে দিল। আরিয়ান অহনার হাত ধরে ভিজতে লাগলো। অহনা প্রথমে রাগ দেখালো, পরে মৃদু হাসিতে গলে গেল। বিকেলের দিকে তারা চলে গেল সিলেটের লালখাল। সবুজ নীলচে সবুজ পানিতে নৌকা ভ্রমণের সময় আরিয়ান একেবারে অহনার কাছে এসে বলল, দেখো বউ, অফিস, মিশন সব চাপের বাইরে এটাই আসল জীবন। অহনা জানালার মতো খোলা আকাশের দিকে তাকিয়ে হালকা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর। শেষে সন্ধ্যায় তারা সিলেট শহরের ভেতরে কাবাবার চায়ের দোকানের সময় কাটালো। সব মিলিয়ে দিনটা হয়ে রইল শুধু তাদেরই। কাজের বাইরে দায়িত্বের বাইরে একটা স্মৃতি হয়ে। জাফলং থেকে ফেরার পথে গাড়ি ধীরে ধীরে চা বাগানের মধ্য দিয়ে এগোচ্ছে। বিকালের সোনালি রোদ জানালা দিয়ে অহনার গালে পড়ছে। আরিয়ান হাতে স্টিয়ারিং ঘুরিয়ে তার দিকে তাকিয়ে হেসে বলল, বউ একবার বলো না ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি করলে জেলে ভরে দিব। মনে জেলে ভরো যান, আজীবন সাজা মেনে নেব, তবে জামিনের আবেদন করব না। অহনা চোখ ঘুরিয়ে বাইরে তাকালো। ঠোঁটের কোণে লুকানো হাসি থামাতে পারল না।
আরিয়ান সেটা দেখে আরো মুচকি হেসে গাড়ি চালিয়ে গেল। বাতাসে যেন প্রেমার মজার মিশ্র গন্ধ ভেসে বেড়াচ্ছিল। চারপাশে সন্ধ্যার নরম আলো, হালকা বাতাস অহনার চুল উড়িয়ে দিচ্ছে। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে একাশ ভাবনা জমে আছে। হঠাৎ অহনা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আরিয়ান ভাবছে আবার বোধহয় ঝগড়া করবে। ঠিক তখনই অহনা তার খুব কাছে এসে দাঁড়ালো, ঠোঁটে হালকা হাসি, চোখে অদ্ভুত এক কোমলতা। সে সামান্য ঝুঁকে আরিয়ানের কানে ফিস ফিস করে বলল, খুব ভালোবাসি। এক মুহূর্তেই সময় থমকে গেল যেন। আরিয়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, ঠোঁট কাঁপলো অবিশ্বাসে, গলার স্বর কেমন ভেঙে এলো। কি বললে তুমি? অনা চুপচাপ তাকিয়ে থাকলো, ঠোঁটের কোণে মৃদু হাসি, কিন্তু চোখে গভীর সত্যি। আরিয়ান সেই মুহূর্তে যেন নিচের হৃদস্পন্দন শুনতে পেল, আর ভিতরে ভিতরে ভাবলো, এই কথাটা আমি সারা জীবন অপেক্ষা করছিলাম। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে, কানে এখনো বাজছে অহনার বলা খুব ভালোবাসি কথাটা। অহনা এবার ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে ধীরে ধীরে বলল, আজ থেকে মনের জেলখানায় বন্দি করলাম তোমাকে। পালাতে চাইলে ফাঁসি অবধারিত। আরিয়ান কিছুক্ষণ নির্বাক, তারপর হেসে মাথা নাড়ল। ফাঁসি যদি এমন হয় তাহলে আমি 1000বার অপরাধ করব। অহনা, কথাই না, প্রমাণে দেখাবা। প্রমাণ এখনই দিতে পারি। অনা গাল লাল হয়ে গেল, কিন্তু সে মুখ ঘুরিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করলে শাস্তির মেয়াদ দ্বিগুণ হবে। যদি এই জেলখানার কারারক্ষী তুমি হও তাহলে আমি আজীবন বন্দি থাকতে রাজি। শাস্তি পেতে চাচ্ছ মনে হয়। আরিয়ান ধীরে ধীরে এক কদম এগিয়ে এলো, চোখে দুষ্ট ঝিলিক। শাস্তি তো চাই, তবে সেটা যদি হয় তোমার হাতে। অনা চোখ বড় করে পেছাতে গেল, কিন্তু আরিয়ান হঠাৎ তার হাত ধরে ফেল। ছেড়ে দাও, না হলে কি? আমার মনে হচ্ছে তোমার এই জেলখানায় আমি ভিআইপি বন্দি, বিশেষ যত্ন পাওয়ার কথা। তোমাকে ভিআইপি না করে সোজা ডেথ সেলে পাঠিয়ে দেব। যদি ডেথ সেলও হয় তবু তোমার কাছেই থাকতে চাই অহনা। কথাটা শেষ হতে আরিয়ান হঠাৎ অহনার হাত টেনে একেবারে নিজের কাছে নিয়ে এলো। অহনা অবাক হয়ে কিছু বলার আগেই আরিয়ান তার চোখের দিকে গভীরভাবে তাকালো, তারপর ধীরে ধীরে ঠোঁট রেখে দিল অহনার ঠোঁটে। প্রথমে অহনা সামান্য দ্বিধা করল, কিন্তু মুহূর্তের ভেতর সেও চোখ বন্ধ করে আরিয়ানের কিসে সাড়া দিল। বাতাসে যেন সময় থেমে গেল, চারপাশের শব্দ মিলিয়ে গিয়ে শুধু তাদের দুজনের নিঃশ্বাস আর হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। আরিয়ান কিসের মাঝে মৃদুস্বরে বলল, এই জেলখানায় আজীবন থাকতে রাজি আছি, যদি তুমি এমন আদর দাও। অহনা হালকা হাসলো, তারপর আবার তাকে নিচের দিকে টেনে নিয়ে কিস করলো, যেন তার কথায় সিলমোহর লাগিয়ে দিল। দুজনের কিছুক্ষণ নিঃশব্দে একে অপরের কাছে দাঁড়িয়ে রইল। চারপাশে বাতাসে যেন এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে আছে। অহনা হালকা লাজুক হাসি দিয়ে নামিয়ে নিল আরিয়ান সেই চেহারাটা দেখে মুচকি হেসে বলল, চলো, কারাবন্দীদেরও তো বাসায় ফিরতে হয়। নিজেকে বন্দি বলছো না প্রেমিক? দুটোই, তবে বন্দি হওয়া বেশি নিরাপদ মনে হচ্ছে, কারণ প্রেমিকের হলে হয়তো আরও কড়া শাস্তি পেতাম। চলো, না হলে পথে পুলিশ ধরে নিয়ে যাবে। গাড়িতে ফেরার সময় আরিয়ান ইচ্ছে করে তার হাত ছেড়ে দিল না। অহনা কয়েকবার টান দিল। আরিয়ান মজা করে বলল, হাত ছেড়ে দিলে মনে হবে আমি জামিন পেয়ে গেছি, সেটা কিন্তু আমি চাই না। বাড়িতে পৌঁছে গেট খুলে ভেতরে ঢোকার সময় অহনা বলল, আজকের জন্য জেল খাটলে কাল নতুন সাজা ভাববো। আমি রেডি, শর্ত একটাই, শাস্তির জায়গা সবসময় তোমার মন। অহনা মুখ ঘুরিয়ে হাসল, কিন্তু ভেতরে ভেতরে সেই কথাটা তার হৃদয়ে নরমভাবে গেঁথে গেল। রাত গভীর, ছাদের উপরে নেমে এসেছে নরম চাঁদের আলো, চারপাশে এক অদ্ভুত শান্তি। হালকা বাতাসে অহনার চুল উড়ে এসে তার মুখ ঢেকে দিচ্ছে। আরিয়ান চুপচাপ বারান্দায় দাঁড়িয়েছিল, হাতে কফির মগ। হঠাৎ পেছন থেকে অহনা এসে পাশে দাঁড়ালো। চাঁদের আলোয় তার মুখটা আরো উজ্জ্বল লাগছে। জানো, আজকের চাঁদটা তোমার মতো সুন্দর, উজ্জ্বল আর চোখ সরানো যায় না। চাঁদ তো অনেক দূরে থাকে।
তুমি কি আমাকেও দূরে রাখতে চাইছো? না, আমি চাই তুমি আমার আকাশে চাঁদ হয়ে থেকো, কিন্তু এত কাছে যে হাত বাড়ালে ছুতে পারি। অহনার চোখে এক অদ্ভুত কোমলতা নেমে এলো। সে হালকা গলায় বলল, আর আমি চাই তুমি আমার রাতের তারা হও, যে আমার আকাশে হারিয়ে যাবে না কখনো। আমি শুধু তোমার আকাশে থাকতে চাই অহনা, সারা জীবন। চাঁদের আলোয় তারা নিঃশব্দে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর আরিয়ান ধীরে ধীরে অহনার কপালে একটা নরম চুমু দিল। আর অহনা চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে নিজের হৃদয়ে বন্দি করে নিল। চাঁদের আলোয় দুজনের চোখ যেন এক অদৃশ্য বাঁধনে আটকে আছে। চারপাশে নীরবতা, শুধু তাদের নিঃশ্বাসের শব্দ শোনা গেল। আরিয়ান ধীরে ধীরে অহনার মুখের কাছে এগিয়ে এলো, চোখে গভীর ভালোবাসার ঝিলিক। এক মুহূর্তে দ্বিধা পেরিয়ে সে ঠোঁট রাখলো অহনার ঠোঁটে। অহনা প্রথমে চোখ বড় করলো, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে কিসে সাড়া দিল। মুহূর্তটা দীর্ঘ হতে লাগলো, যেন সময় থমকে গেছে। কিস শেষ করে অহনা মুচকি এসে ফিসফিস করলো, মনে হচ্ছে আজীবনের জেলখানা আমি খুব পছন্দ করে ফেলেছি। আরিয়ান হেসে আবারও এক ঝটকায় তাকে কাছে টেনে নিল। তাহলে আর পালানোর চেষ্টা করো না। আমি তো চাই শাস্তিটা কখনো শেষ না হোক, পুলিশ ম্যাডাম। চাঁদের আলোয় তারা আবার কিসে ডুবে গেল, আর রাত নিঃশব্দে তাদের ভালোবাসাকে আশীর্বাদ করে গেল।